আচ্ছা, শোনা যাচ্ছে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, আপনার আওয়াজ শোনা যাচ্ছে। বেশ। শুভ বিজয়া স্যার। শুভ বিজয়া সকলকে। শুভ বিজয়। আমার প্রণাম নেবেন। অনেকদিন ছুটি ছিল, কেউ কিছু অভ্যাস হ্যাঁ করেছেন? মানে কয়েকজন পাঠিয়েছে দেখলাম, 7 থেকে 8 জন পাঠিয়েছে, বাকিরা কেউ কিছু পাঠাননি আর। স্যার, আমি পাঠিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, অনেকে পাঠিয়েছে। হুম, মানে বেশি জন, মানে কম জন পাঠিয়েছে, বেশি জন পাঠায়নি। হ্যাঁ। আচ্ছা, বেশ। তো সকালে পূজা ভালো করে কাটিয়েছেন? শুভ বিজয়া স্যার। শুভ বিজয়া। আচ্ছা, যারা যারা পাঠিয়েছে, অর্ণবিক শুনতে পাচ্ছ? অর্ণবিক শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি পাঠিয়েছো কিন্তু দেখছি মানে খুব মানে ভুল হচ্ছে, চেষ্টা করছো ভালো, কিন্তু অনেক ভুল হচ্ছে, মানে তোমার শব্দগুলো স্পষ্ট হচ্ছে না, মানে আর কি। তোমার মনে হচ্ছে সংস্কৃত পড়তে একটু অসুবিধা হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ ওই জন্য তোমার মানে শব্দগুলো ঠিকঠাক আসছে না। স্যার, এই যুক্তাক্ষর গুলো বলেছিলেন আপনি পাঠিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, ওটা পাঠিয়ে দেবো দেবো। ঠিক আছে স্যার। তাও অনেক জায়গায় অস্পষ্ট আসছে খুব। হ্যাঁ, এই কারেক্ট যে যুক্তাক্ষর শব্দ গুলো সেটা অসুবিধা। উচ্চারণ করছো না। কি স্যার? কারেক্ট যে শব্দটা আছে সেই শব্দটা তুমি উচ্চারণ করছো না, মানে শব্দটাই অন্যরকম হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, মানে যুক্তাক্ষর গুলো বুঝতে অসুবিধা হচ্ছে ওগুলো। হ্যাঁ, আর এমনি হ্রস্ব দীর্ঘের সমস্যাও হচ্ছে। আচ্ছা, নেক্সট পাঠিয়েছে আমাদের। আচ্ছা, শর্মিষ্ঠা ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, পাচ্ছি। হ্যাঁ, পাঠিয়েছেন, মানে আপনি আরেকটু মানে স্পিডে করুন, অনেক মানে খুব স্লো হয়ে যাচ্ছে। আসলে আচ্ছা, স্যার একটু তারপরে আমাদের। সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রথম তো হ্যাঁ, বুঝতে পারছি। মানে আপনি একটু প্রথম থেকে একটু মানে একটু স্পিডে করার অভ্যাস করুন, ওটা প্রচন্ড স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, আর পূজা ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। শুভ বিজয়া। শুভ বিজয়। আচ্ছা, আপনার ক্ষেত্রেও একটা সমস্যা হচ্ছে, আপনি মানে যেখানে স্টপ করার কথা, মানে ধরুন একটা কোথাও যেখানে হ্রস্ব দিয়ে শেষ হচ্ছে, হুম। আপনি সেখানে অনেকটা সময় নিয়ে নিচ্ছেন। আপনি আচ্ছা। মোটামুটি ঠিকই আছে, মানে হ্রস্ব আর দীর্ঘের, মানে হ্রস্বের পরে সময়টা আপনি দীর্ঘের পরে যতটা সময় নিচ্ছেন, হ্যাঁ। হ্রস্বের পরেও যদি ঠিক ততটা একটা সময় নিয়ে নেন, মানে হ্রস্ব দীর্ঘের মধ্যে সেই ব্যাপারটা থাকছে না। ওই আচ্ছা। জন্য আপনি মানে দেখবেন যখন উচ্চারণ করছেন হ্রস্বের পরেও সময় নিচ্ছেন কিছুটা। আচ্ছা, ওইটা একটু মানে খেয়াল করবেন। ঠিক আছে স্যার। আচ্ছা, আর পাঠিয়েছেন হচ্ছে আমাদের। আচ্ছা, শুভাশিস বাবুরটা তো এখনো শোনা হয়নি, উনি একটু আগে পাঠালেন। না, শুভেন্দু। স্যার শুভেন্দু বাবু আমিও একটু না আগে পাঠিয়েছেন। আজকেই পাঠিয়েছি আমারটা। হ্যাঁ, আপনারটা শুনেছি, কিছুটা শুনেছি, আপনার মোটামুটি ঠিকই আছে। মাঝে মাঝে একটু ভুল হয়েছে, বুঝতে পারলাম পরে। হ্যাঁ, মানে একটু আমরা কোথাও কোথাও আটকে যাচ্ছে আর দেখছি। একই ধারাবাহিকতাটা নেই দেখলাম, হুম হুম। একটু তাড়াহুড়ো করে ফেলেছি। আর ওই যে একটু মানে ছন্দ ঠিকঠাক থাকছে না, কোথাও তাড়াতাড়ি হচ্ছে, তো কোথাও হ্যাঁ, তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, অস্ত ওই হয়ে আসলে যাচ্ছে। রেকর্ডিংটার দিকে নজর পড়ে গেছে। না না, রেকর্ডিংটা আপনি শুনে শুনে অভ্যাস করবেন, যখন আপনি নিজে যখন বলবেন তখন ওটাকে একদম বাইরে রেখে দেবেন।
আচ্ছা, আরেকটা পাঠিয়েছেন, ওটা আমি নামটা বুঝতে পারছি না। আচ্ছা, এই স্যার আমি নাম্বারটা পাঠিয়েছি। 90888711। স্যার আমার স্যার শুভ বিজয় ও স্যার। আচ্ছা, আপনার, আচ্ছা, শুভ বিজয়। আসলে আপনার ওখানে অন্য কি নাম লেখা আছে বুঝতে পারিনি আমি ঠিক। অন্য কিছু দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনাকে একটু বেশি করে চেষ্টা করতে হবে। হ্যাঁ স্যার চেষ্টা করে যাচ্ছি কিন্তু খুব শক্ত লাগছে। না না, সত্য আপনি মানে বেশি বেশি করে শুনবেন, বেশি করে অভ্যাস করুন না, মানে আপনার একেবারে হ্যাঁ দেখছি যে খুবই আপনি সমস্যা স্যার হচ্ছে দেখছি। কন্টিনিউয়াসলি আপনার রেকর্ডিংটা শুনেই যাচ্ছিলাম যাতে মানে পারফেকশনটা আসে, কিন্তু ওইভাবে করতেই পারছি না। তবু মানে যতদূর পারছি একটা ভেবেছি করেছি, কিন্তু ভেঙে গেছে, সিকোয়েন্সটা এদিক ওদিক হ্যাঁ, ঠিক হয়েছে, আমি আছে, বুঝতে অসুবিধা, আপনি পেরেছি। এক কাজ করুন, মানে ওটাও শুনুন, আর তার সাথে সাথে আমাদের ওই যে স্টাডি মেটেরিয়াল যেগুলো পাঠানো হয়েছে, মানে উচ্চারণের যে নিয়মগুলো যেগুলো পাঠানো হয়েছে, ওগুলো একটু মানে থিওরি গুলো আচ্ছা একটু খেয়াল করুন একটু, ঠিক আছে? দুটো আচ্ছা একসাথে স্যার। নিয়ে চলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটা অর্ণবিককে একটা কথা বলি, শুনতে পাচ্ছ অর্ণবিক? হ্যাঁ আচ্ছা, তুমি ওই তোমাকে বলা হয়েছিল কি আমাদের অনুস্বারের উচ্চারণটা, অনুস্বারের উচ্চারণের তো অনেক কিছু নিয়ম বলা হয়েছিল, মানে সাধারণ নিয়ম কি বলেছিলাম হ্যাঁ যে হ্যাঁ ওটা আমরা মকারের মতোই করব সাধারণভাবে একেবারে। হ্যাঁ হ্যাঁ। আর তার কিছু কিছু ব্যতিক্রমও আছে। আপাতত ব্যতিক্রমগুলো ছাড়ো, তুমি অনুস্বারের উচ্চারণটা বাংলাতে যেমন করা হয় সেরকমই করছো। ওটা না করে আচ্ছা তুমি অনুস্বারের উচ্চারণ সব জায়গাতেই মানে জাস্ট ম, মানে আমরা বলছি তো ওং, ওং না বলে, হ্যাঁ। ওং না বলে তুমি কি বলবে, ওম, মানে ম। ও অনুস্বারের জায়গায় তুমি ম হসন্ত, হ্যাঁ সব জায়গাতে তুমি এটাই উচ্চারণ করো, ঠিক আছে? ব্যতিক্রম গুলোর দিকে খেয়াল এখন দেখার দরকার নেই, ওগুলো ছাড়ো। তুমি সব জায়গাতেই চেষ্টা করো ওটা উচ্চারণ করে, মানে জাস্ট অনুস্বার ইজ ইকুয়াল টু ম হসন্ত, ঠিক আছে? আচ্ছা। মানে ওং না বলে তুমি কি বলবে, ওম। ওম। মানে যেখানে যেখানে অনুস্বার আসবে তুমি সব জায়গাতেই তাই করবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে? ম। ঠিক আছে। আচ্ছা, বেশ। আচ্ছা, আর অতসী ম্যাডাম পাঠিয়েছিলেন, অতসী ম্যাডাম, তারপরে আমাদের মৌ ম্যাডামের সব তো ঠিকই আছে, কোথাও কিছু আমি ভুল খুঁজে পাচ্ছি না সেভাবে। আচ্ছা, আর অনেকেই পাঠাননি, মানে আচ্ছা, শুভেন্দু বাবু পাঠিয়েছেন, আশুবাসী বাবু পাঠিয়েছেন, পাঠাননি, বেশি জন পাঠাননি। আচ্ছা, কবে পাঠাবেন? সন্ধ্যা ম্যাডাম, সন্ধ্যা ম্যাডাম আছেন? স্যার আমি তো সরি, আমি পাঠাতে পারছি না, আমি এই সপ্তাহ পাঠিয়ে দেবো। আচ্ছা, বেশ, ভালো আছেন তো ম্যাডাম? হ্যাঁ স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি একটু চেষ্টা এই করবো এই সপ্তাহ সপ্তাহে পাঠিয়ে পাঠানোর। দেবো হ্যাঁ, স্যার। হ্যাঁ বেশ বেশ। পাঠিয়ে দেবো স্যার, আমি তো সরি, আমি পাঠাতে পারলাম না। না না, সরি, আমি চেষ্টা করুন, কাজের ফাঁকে একটু পাঠানোর চেষ্টা করুন। স্যার ঠিক আছে। আচ্ছা, মৈত্রী ম্যাডাম, ক্লাসে আছি। আমি আচ্ছা, আমি পাঠিয়েছেন? সব পাঠাইনি না, আমি পাঠাইনি এবার না। গত মানে দিন 7-8 ধরে এত সর্দি কাশি যাচ্ছে, আমি রেকর্ড করছি কিন্তু মানে শেষ পর্যন্ত পাঠাইনি আর কি। একটা দুটো স্লোট রেকর্ড করেছি। হুম, আচ্ছা, রেকর্ড করছেন মানে নিজে এখনো কনফিডেন্স পাচ্ছেন না, তাই তো? হ্যাঁ কনফিডেন্স একটু মানে গলা একেবারে কাশিতে, একটু কথা বলতে না বলতে সে প্রচন্ড আচ্ছা, কাশির ধমক আপনি হচ্ছে। আপনি এক কাজ করুন, ঠিক আছে? আপনি নিজে নিজে রেকর্ড করার পরে ওটা সরাসরি পাঠিয়ে দেবেন, ওটা শুনবেন না, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে। তার আবার 10টা রেকর্ডিং হয়েছে, আমি তাহলে এখনই পাঠিয়ে হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, ঠিক আছে, বাকিগুলো তাই যা করুন। হবে হ্যাঁ, হবে, বেশ বেশ। বাকিগুলো আবার যা হবে হবে। না না, অসুবিধা নেই, আপনি রেকর্ডিং করার পরে শুনবেন, ওটা পাঠিয়ে দেবেন। আচ্ছা বেশ, ঠিক আছে। আচ্ছা, মৃণাল বাবু, মৃণাল বাবু আছেন? হ্যাঁ আছি, বলুন। হুম, আপনি কবে পাঠাবেন? আমি আসলে একটা প্রবলেমে আছি বলে আমি রেকর্ডিং বা কোনো কিছু করতে পারছি না। ক্লাসটা আমি অ্যাটেন্ড করছি প্রথম থেকেই। হ্যাঁ,
মানে আমার ওয়াইফ ও প্রেগনেন্ট তো, ঠিক যার আছে, কারণে একটু বুঝতে ছোটাছুটিতে পেরেছি। আছি। আমি একবারে টোটাল সব পাঠিয়ে দেবো, ঠিক আছে? আমি না না, ক্লাসগুলো সব অ্যাটেন্ড করে দরকার নেই, যাচ্ছি। আপনি দেখুন মানে বুঝতে পারছি, ঠিক আছে, আপনি একটা দুটোই পাঠাবেন, অসুবিধা নেই, মানে আপনাকে হ্যাঁ, না না, 40 জিনিসটা যেখানে পাঠাতে হবে এরকম বাড়ছে, কিছু যে নেই। ব্যাপারগুলো হ্যাঁ, বাড়ছে সেগুলো আমি সব করছি, আমি আচ্ছা, করছি বেশ বেশ। সবই, কিন্তু মানে আমি মানে একটা প্রবলেমের জন্য মানে মানে বুঝতে পেরেছি, করতে ঠিক পারছি আছে না। ঠিক আছে, ওদিকেও খেয়াল হ্যাঁ, করুন আর এদিকে একটু দেখুন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, নরেন্দ্রনাথ বাবুকে পাঠিয়েছেন বললেন ওটা। আচ্ছা, তারপরে আমাদের রেশমি ম্যাডাম এখনো ব্যস্ত? सर भेजूंगी सर, इस वीक में भेज देती हूँ हाँ, आपको। ठीक है, थोड़ा सा कोशिश कीजिए। नहीं नहीं सर, इसी वीक में एकदम पक्का से सर। हाँ ठीक है। उसके बाद हाँ, রুবেন বাবু আছেন? হ্যাঁ স্যার, আছি। অ্যাকচুয়ালি আমি অফিসের কাজ নিয়ে একটু বেশ ব্যস্ত হয়ে রয়েছি, তো আমাকে একটু সময় দিন, আমিও করে পাঠিয়ে দেবো। আচ্ছা বেশ, মানে রেকর্ড করে না পাঠান আপাতত একটু নিজেরা অভ্যাস করতে থাকুন, ঠিক আছে, নাহলে আমাদের এদিকে অধ্যায় এগিয়ে যাবে। আর যারা যারা পাঠাচ্ছে না তাদের ক্ষেত্রে ওই প্রথম অধ্যায় থেকেই হ্যাঁ ঢোকা হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে জিনিসটা। আচ্ছা, সায়ন বাবুকে পাঠিয়েছেন, বুঝতে পেরেছি। শুভাশিস বাবু পাঠিয়েছেন, সুরেন্দ্র বাবু পাঠিয়েছেন। আচ্ছা, তনিমা ম্যাডাম তো বললেন একটু সমস্যা আছে বাড়িতে এখন। আচ্ছা, তপন বাবু আছেন? হ্যাঁ আছি, বুঝলেন আমি অভিজয়। হ্যাঁ কি, হ্যাঁ শুভ তো বিজয়। আমি হয়েছে কি, আমি লাস্টে আপনার দুটো ক্লাস যেটা হয়েছিল তা আমি করতে পারিনি। Plus গত রোববারে তো হয়নি, আমার কিছু ব্যক্তিগত হ্যাঁ কারণে আটকে গেছি সব বিষয়ে। তা আজকে হঠাৎ করে ক্লাসে এসেছি, কি কি ঘটেছিল আমি তাও এবং জানি না, আমি গ্রুপেও দেখতে পারিনি। আমি ও, আশা করি এবার থেকে দেখে নেবো, কেমন আচ্ছা, কি মানে করেছে ঠিক করবো। আছে, আপনি মানে যতগুলো স্টাডি মেটেরিয়াল পাঠানো হয়েছে সব পেয়েছেন? প্রথম স্টাডি দিককার আমি মেটেরিয়াল, তো পেয়েছি এবং খাতায় নোটও করেছিলাম। এই আচ্ছা আচ্ছা। অক্টোবর মাসটায় প্রায় বোধহয় এক সপ্তাহ বাদ দিয়ে কি ওই সময় থেকে আমি একটু রিটাচ হয়ে গেছি, ব্যাপারটা দেখতে পারিনি, সময় পাইনি। আপনি এক মানে অসুবিধা নেই, আপনি একটু গ্রুপটা একটু খেয়াল করবেন, ঠিক আছে, অসুবিধা হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি লক্ষ্য রাখবো, এবার থেকে দেখবো, করবো প্র্যাকটিসটা। আর আমাদের প্রথম অধ্যায়টা পুরো হয়ে গেছে এবং ওটা রেকর্ডও পাঠানো আছে, ঠিক আছে, প্রথম অধ্যায় পুরোটাই দুটো রেকর্ড পাঠানো আছে, মানে 1 থেকে 20 পর্যন্ত করে একটা রেকর্ড পাঠানো আছে, আর দেখেছি আপনার লাস্ট একবার একটা পর্যন্ত করে চ্যান্টিং একটা আমি পাঠানো আছে। শুনেছি, একটা হুম, চ্যান্টিং আমি শুনছিলাম একদিন, দেখ আচ্ছা আচ্ছা, ওকে। বেশ ঠিক আছে। হ্যাঁ, তনিমা ম্যাডাম এখন বাড়ির খবর ভালো এখন? হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি যে আমি একটা কথা বলতে চাই। আমার না ওই দেবনগরীতে একটু অসুবিধা হচ্ছে। এটার কি বাংলায় দেওয়া যায় আচ্ছা, স্যার? একটা মানে আপনারা তো মানে গীতা প্রেস থেকে বাংলা বই নিতে পারেন না, গীতার তো বাংলা বই পাওয়া যায়। হ্যাঁ, তো যদি একটু চেষ্টা করেন মানে গীতা প্রেসের বাংলা বই নেওয়ার, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমিও অসুবিধা নেই। আমিও শুনছি, মানে কি বলুন তো, যখনই সময় পাচ্ছি আপনার এটাকে শুনছি। কিছুটা আমিও দেখছি, আমি এর মধ্যেই আপনাকে রেকর্ড করে পাঠিয়ে দেবো সময় সুযোগ মতন। হ্যাঁ, আমি মানে অসুবিধা নেই, বাড়িতে একটু অসুবিধা, আমি বাড়িটা আগে দেখি, হ্যাঁ সেটাই, ঠিক ওই আছে। জন্যই। হ্যাঁ ঠিক আছে, শুভ বিজয়া স্যার। হ্যাঁ, শুভ বিজয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার জানবেন। হ্যাঁ বেশ, তো আজ থেকে তাহলে আমরা, আচ্ছা, আমাদের নেক্সট ক্লাসটাও তো হয়তো হবে না, রোববার কালী পুজো পড়ছে ওটা। তো আমরা তারপরের ক্লাসে আমরা দেখবো, এটা দেখবো ছন্দ নিয়ে একটা ক্লাস হবে, ঠিক আছে। আজ থেকে আমরা আচ্ছা, দ্বিতীয় অধ্যায়টা শুরু করছি আপাতত। ঠিক আছে ঠিক স্যার। আছে, আমাদের পরের রোববার আর তারপরের রোববার কি ক্লাস হবে? তারপরের উপর কিছু আছে কি? মানে এই আসছে রোববার তো কালী পুজো, আর কালী হ্যাঁ, পুজোর পরের রোববারও ছট পুজো। ছট পুজোটা আমি ঠিক বলতে পারছি না এখন, তো ওটা যদি অফিস থেকে বলে দেখা যাক। ঠিক আছে ঠিক আছে, কোনো ঠিক অসুবিধা আছে। নেই। ঠিক আছে।
স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, ইয়েস। আচ্ছা বেশ। আচ্ছা আজকে আমি বলছি না, আজকে প্রথমে আমাদের আচ্ছা অথসী ম্যাডাম, আজকে তো আপনারাই পড়বেন, আমি ঠিক আছে এবার থেকে আমি শুধু ভুল ধরবো। আচ্ছা অথসী ম্যাডাম প্রথমটা বলুন, দ্বিতীয় অধ্যায়ের প্রথমটা। হ্যাঁ স্যার। শ্রীমদ্ ভগবত গীতা वसुदेव सुतं देवं कंस चाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। अथ द्वितीयोऽध्यायः साङ्ख्ययोगः। सञ्जय उवाच तं तथा कृपयाविष्टम् अश्रुपूर्णा कुलेक्षणं विषीदन्तमिदं वाक्यम् उवाच मधुसूदनः। আচ্ছা বেশ ভালো হয়েছে। তাহলে আমি এত ভয় পাচ্ছি না কেন ম্যাডাম বারবার? না মানে এটা পড়তে গিয়ে পড়ানোই হয়নি, আপনি এত সুন্দর পড়লেন তো। সুন্দর হয়েছে স্যার, ঠিক ভেঙে আছে, ভেঙে একটু ওকে। পড়লে পারবো, একটু ধীরে ধীরে পড়তে পারলে মানে হ্যাঁ তখন মানে পড়তে পারছি, একটু ভয় আপনি লাগে। যেমনটা পড়ছেন ঠিকই আছে, মানে তাড়াহুড়ো করার দরকার তো নেই, এটাই ঠিকই আছে। হ্যাঁ এই ম্যাডামের তো শুনে আমাদের ভয় লাগছে যে আমরা তো কিছুই পারছি না। বাবা আমরা পারবো তো? না 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 না, আমি একটু দেখে দেখে একটু ধরে ধরে পড়লাম। এইখানে বেশ বড় বড় করে উনি স্ক্রিনটা বড় করে দিয়েছেন, সুবিধা হচ্ছে একটু। না, অথচ মানে পূজা ম্যাডাম শুনুন, মানে অথচ ম্যাডাম খুব ভয় পান আবার, যে এটা পারবেন কিনা পারবেন আমি কিনা। পারবো না বোধহয়। সত্যি মৌ ম্যাডাম আর অতসী ম্যাডামটা শুনে আমি ভয় পাই যে আমার তো কিচ্ছু হচ্ছে না। না না, আচ্ছা কি আরো দুটো পড়বো না? না না আর না, ঠিক আছে, ঠিক আছে, প্রত্যেকে একটা করেই পড়বেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা নেক্সট শ্লোকটা স্যার আমাদের। আমি বলছি কি, হ্যাঁ বলুন। আপনি এটা পড়ানো হয়ে গেলে পরে, হ্যাঁ আমাদের আগের অধ্যায়ের না দুটো শব্দ যদি আপনি একটু ভেঙে লিখে দেন একটু সুবিধা হয়, পড়তে পারছি। আগের অধ্যায়ের কি বলুন, আরেকবার বলুন একবার। ও সরি, মিউট হয়ে গেছিল। বলছি যে আগের অধ্যায়টা না দুটো শব্দ পড়তে পারছি, কিন্তু একটু ভেঙে আপনি যদি লিখে দেন না তাহলে একটু সুবিধা হয়। আমি তাহলে আপনাকে মেসেজে পাঠিয়ে দেবো, একটু আপনি আচ্ছা, মানে। তাহলে আপনি ওই শ্লোক নাম্বার দুটো বলে দেবেন অন্তত। হ্যাঁ শ্লোক আমি নাম্বার। হ্যাঁ হ্যাঁ ঠিক ওইটা আছে। একটা আছে আপনার মানে মানে 33 নম্বর শ্লোক হবে আর কি, 33 হবে। আপনি গ্রুপে তাহলে ওই শ্লোক আমি নাম্বার দুটো বলে লিখে দেবেন। দেবো, আপনি কাইন্ডলি দুটো জায়গা খালি না একটু ভেঙে আপনি আচ্ছা। লিখে দিলে পড়তে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আচ্ছা নেক্সট পরেরটা সন্ধ্যা ম্যাডাম বলুন। শায়নবাবু কিছু বলছেন? হ্যাঁ স্যার, বলছি হ্যাঁ যে বলুন। কৃষ্ণ বন্দে জগৎ গুরু, এই শ্লোকটা কি মানে আসলে ওই শ্রীকৃষ্ণ আস্থাকম ওইটা? কারণ কি আমি মানে খুঁজে পাচ্ছিলাম না বলতে। না ওটা আমাদের ওই স্টাডি মেটেরিয়ালে দেওয়া হয়েছে, ওটা আসলে মানে শ্রীমদ্ ভগবত গীতার মঙ্গল শ্লোক আর কি। শুরু করার আগে ওই শ্লোকটা পড়ে আমরা শুরু করব। ওটা দেখবেন সেকেন্ড ঠিক আছে, স্টাডি মেটেরিয়াল যেটা দেওয়া হয়েছে ওখানে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। বেশ। আচ্ছা পরেরটা সন্ধ্যা ম্যাডাম পড়ুন, দ্বিতীয়টা। हाँ सर। श्री भगवान उवाच कुतस्त्वाकस्मलमिदं विषमे समुपस्थितम् अनार्यजुष्टमस्वर्ग यमकीर्तिकरम् अर्जुन। আচ্ছা ম্যাডাম এখানে একটু দেখুন, মানে আমাদের মানে হ্রস্ব দীর্ঘগুলো প্রথমে দেখুন। প্রথমটা কি আছে, কুতস্ত্বা, তারপরে কসমলমিদম, মানে সেকেন্ড যে ওয়ার্ড আছে हाँ सर। সেকেন্ড ওয়ার্ডটা দেখুন, ওগুলো সবগুলোই হ্রস্ব আছে, তো ওই জন্য ওখানে আমরা সময় নেব। কুতস্ত্বা কসমলমিদম, ওখানে পুরোটাই হ্রস্ব আছে। আচ্ছা নেক্সট, ঋষমে সমুপস্থিতম,
এখানেও মানে সেকেন্ড পাদের লাস্ট ওয়ার্ড যেটা আছে ওটাও পুরোটাই হ্রস্ব। আচ্ছা, এবারে এখানে অসুবিধা হচ্ছে না আপনার অসুবিধা হচ্ছে সেকেন্ড লাইনে, কারণ ওখানে একটু শব্দটা একসাথে আছে তো পুরোটা। মানে ওখানে আমরা ভাঙবো কোথায়, মানে আমাদের তৃতীয় পাদ মানে থার্ড যে অংশ, ওটা আমাদের কতটা, থার্ড পার্ট যেটা আছে ওটা হচ্ছে অনারিজে জুষ্টম স্বর্গীয়ম, মানে মকার পর্যন্ত। স্বর্গীয়ম। আচ্ছা, নেক্সট মকারের পরে একটা, তাহলে কি আমরা যখন ম হসন্ত ওখানে শেষ করছি, তাহলে কি ময়ের পরে একটা অকার ছিল, তো আমরা ফোর্থ পার্ট যেটা সেটা শুরু করবো কি দিয়ে, অকীর্তি মানে অকার দিয়ে, ময়ের পরে চ। ঠিক আছে, তাহলে অনারিয় জুষ্টম স্বর্গীয়ম। আচ্ছা, আরেকটা উচ্চারণ, আমার ওই স্বর্গীয় ওখানে কি আছে, স্পেলিং কি আছে, ব জ ফেলা, তাই তো, ব ইয়া। ওটার প্রোনাউন্সিয়েশন কেমন হবে, ওটা স্বর্গীয়। হ্যাঁ, স্বর্গীয়। ওকে, তাহলে ওটা হবে হচ্ছে স্বর্গীয়ম। আর ওখানে শেষ করলে কি হবে, অনারিয় জুষ্টম স্বর্গীয়ম অকীর্তিকরম অর্জুনা। আচ্ছা, এখন একবার ট্রাই করুন। অনার্যজুষ্টম স্বর্গীয়ম অকীর্তিকরম অর্জুনা। আচ্ছা, এবারে প্রথম থেকে পুরোটা। আচ্ছা, ওখানে আপনি সময় নেবেন না, ঠিক আছে, পুরোটাই হ্রস্ব। তাহলে কুতস্ত্বা কশ্মলমিদম, কশ্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম স্বর্গীয়ম অকীর্তিকরম অর্জুনা। বেশ, এখন ঠিক আছে। আচ্ছা, বেশ ঠিক আছে। আচ্ছা, থার্ড, আচ্ছা মৈত্রী ম্যাডাম বলুন থার্ড 3 নম্বরটা। 3 নম্বরটা, আচ্ছা হ্যাঁ, ওই সুরটা ভুলে গেলাম, কিরকম যেন সুরটা। আচ্ছা আমি একবার বলে দিচ্ছি। আচ্ছা, আপনি প্রথম শ্লোকটা বলুন দেখি, গীতার একেবারে প্রথম শ্লোকটা, ধর্মক্ষেত্র। ধর্মক্ষেত্র এরকম না সুরটা, হ্যাঁ হ্যাঁ, ধর্ম, তারপরে শুরু করুন। তাহলে এরকম তারপরে ক্লৈপ্যমাস্মগমঃ পার্থ নৈতত্ত্বৈ উপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। আচ্ছা, বেশ, মৈত্রী ম্যাডামও খুব এগিয়ে গেছেন। আমি এটা ভালো হয়েছে। পড়তে একটু আমি এটা পড়তে আমার একটু অসুবিধা হচ্ছিল, যে নৈতত্ত্বৈ উপপদ্যতে, এটা কি ঠিক হয়েছে বলা আমার? হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, একদম ঠিকই আছে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, আর একবার বলুন মৈত্রী ম্যাডাম, ওটা পুরোটা 3 নম্বরটা। 3 নম্বরটা ক্লৈব্যমাস্মগমঃ পার্থ নৈতত্ত্বৈ উপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। আচ্ছা, এই শ্লোকটা কিন্তু একটা মানে কিছু কিছু ওয়ার্ড কঠিন ছিল, তা সত্ত্বেও মৈত্রী ম্যাডাম একদম ঠিকঠাক সবকিছু বলেছেন। বাকিটা শুনেছেন তো? আচ্ছা, এটা প্রথম ভাগে গম পার্থ পর্যন্ত যাবে, তাই তো? নাকি হ্যাঁ হ্যাঁ, গম না, পার্থ পর্যন্ত যাবে। পার্থ পর্যন্ত যাবে, ওকে। হ্যাঁ, পার্থ পর্যন্ত যাবে। আচ্ছা, বেশ ঠিক আছে। আচ্ছা, পরেরটা নরেন্দ্রনাথ বাবু বলুন, 4 নম্বরটা। अर्जुन उवाच कथं ভীষ্মামহং সংখ্যে দ্রোণ পর্যন্ত হবে? হ্যাঁ, না না, সংখ্যে ওই পর্যন্ত। সংখ্যে তো কথং ভীষ্মামহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন ইষুভিः প্রতীয়োত্সামি পূজারাহ মধুসূদন। আচ্ছা, এখানে 2-1 জায়গায় একটু ভুল হচ্ছে। আচ্ছা, আমাদের
বিসর্গের পরে যদি পকার থাকে সেই বিসর্গের উচ্চারণটা কেমন হবে, কি বলা হয়েছিল? কি একজন বলুন খয়ের কি মতো বলা স্যার, হয়েছে? কিসের খয়ের মতো মতো, হবে? না না, খয়ের খ মতো না। খ ফ ফ প ফ। ও হ্যাঁ প ফ, হ্যাঁ প প, ঠিক খয়ের আছে, পরে ফ। হ্যাঁ তাহলে কেমন করবো ওটা আমরা? ইসু ভিফ প্রতিয়োৎস্যামি। ঠিক আছে, আর একটা জায়গা লাস্ট যে ওয়ার্ড আছে পূজার হা বাড়ি সুদানা। আচ্ছা ওখানে আপনি ওখানে পূজার হা ওখানে মানে একটু জড়িয়ে ফেলেছেন ওখানে। ওখানে তো ওটা হবে না, পূজার হ্যাঁ হা শব্দটা খুবই সহজ। পূজার হা, ঠিক আছে, অকারের উপরে রেপ আছে, তাহলে উচ্চারণটা কেমন হবে? পূজার হা, পূজার পূজার হা। বাড়ি সুদানা। ঠিক আছে, আচ্ছা আমি সেকেন্ড লাইনটা একবার বলুন, আমি বলছি শুনে বলুন। হ্যাঁ, সেকেন্ড আচ্ছা লাইনটা আমি বলার পরে শুনে বলুন একবার। ইসু ভিফ প্রতিয়োৎস্যামি পূজার হা বাড়ি সুদানা। বলুন। ইষু ভিফ প্রতিয়োৎস্যামি পূজার হা বরিশোদনা। আচ্ছা পুটা দীর্ঘ আছে, তাহলে সে লাস্ট যে ওয়ার্ড আছে পূজার হা, ওখানে প্রথম তিনটে যে হ্যাঁ বর্ণ আছে প্রত্যেকটাই দীর্ঘ। তাহলে আপনি পূজার হা হ্যাঁ মানে টুয়ের যে দীর্ঘটা ওটা করছেন না, ঠিক আছে, ওটা খেয়াল করুন। ইষু ভিফ প্রতিয়োৎস্যামি পূজার হা বাড়ি সুদানা। ইষু ভিফ প্রতিয়োৎস্যামি পূজার হা বরিশোদনা। আচ্ছা প্রথম থেকে প্রথম হ্যাঁ continue। বলবো স্যার? বলুন। কথং ভীষ্মামহং শঙ্খে দ্রোণং চ মধুসূদন ঈশু প্রতিয়োৎস্যামি পূজার হা বরিশোদন। আচ্ছা আরেকবার। কথং আচ্ছা অর্জুন উবাচ। থামুন, একটু থামুন। যখন আপনি শ্লোক শুরু করছেন, যদি শুরুতে দীর্ঘ থাকে তাহলে আপনি দীর্ঘ করবেন। শুরুতে যদি হ্রস্ব থাকে আপনি কেন দীর্ঘ করছেন? মানে কথম মানে কটাকে টানছেন কেন? বা দ্বিতীয় লাইনে ইস্যুফি ওখানে ইকারটা হ্রস্ব আছে, তাহলে ওটাকে আপনি টানছেন কেন? ইস্যু এরকম বলছেন কেন? এরকম বললে হবে না। হ্রস্ব থাকলে হ্রস্ব, দীর্ঘ থাকলে দীর্ঘ। যেমন স্যার হ্রস্ব। আপনি পুরোটা একবার বলুন। আচ্ছা কথম, ঠিক আছে, কথম ভীষ্মমহং সংখ্যে দ্রোণৈ চ মধুসূদন ইষুভিঃ প্রতিয়োৎস্যামি পূজার হা বরিশোদন। আচ্ছা বলুন একবার। বলছি স্যার। কথং ভীষ্মামহং শঙ্খে দ্রোণং চ মধুসূদন ঈশুভিঃ প্রতিয়োৎস্যামি পূজার হা বরিশোদন। বাহ, একটু হয়েছে স্যার? সুন্দর হয়েছে। হ্যাঁ আচ্ছা স্যার আচ্ছা পূজা ম্যাডাম, হ্যাঁ পূজা ম্যাডাম পরেরটা বলুন। অতীশ ম্যাডাম বলুন কি বলছেন। ওই 3 নম্বর শ্লোকে ওই নাইতা ত্বয়ু ওইটা উচ্চারণটা আরেকবার, ওই লাইনটা খালি একটু বলুন না। আচ্ছা 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 ওখানে দুটো অক্ষর আছে, ঠিক আছে, মানে শব্দটা কি আছে? ত্বয়ি উপপাদ্যতে, মানে ভাঙলে কি হবে? ত্বয়ি মানে মানে ত্বয়বয় অন্তস্থ হ্রস্ব, ঠিক আছে, ত্বয়বয় অন্তস্থ হ্রস্ব মানে ত্বয়ি উপপাদ্যতে, যুক্ত করলে ত্বয়ি উপপাদ্যতে। আচ্ছা আমি পড়ছি একবার। প্রথম লাইনটা ক্লৈব্যমাস্মগমঃ পার্থ নৈতত্ত্বয়্যুপপদ্যতে। আচ্ছা আপনি একবার ওই লাইনটা বলুন ম্যাডাম, প্রথম লাইনটা। মানে ওই নাইতা হ্যাঁ ইউ ওই জায়গাটা মানে ওই দ্বিতীয় যে ইয়াটা আছে ওটা ওই হয়ে যাবে ওইখানে গিয়ে।
না না ওই হবে না, মানে জাস্ট ওই তাহলে ইউ, ঠিক নাইতা আছে? ত্বা ইউ পপদ্যতে এরকম হ্যাঁ এরকম হবে, ত্বা ওই ইউ। ইউ, মানে আপনি এক কাজ করুন, একটা ইয়কার হচ্ছে একেবারে তুয়া, এটার সাথে উচ্চারিত হ্যাঁ হবে, ত্বা, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ আর একটা ইউ যেটা যেমন আমাদের মানে ইউ আর কি। ইয়কারের পরে হ্রস্ব থাকলে, হ্রস্ব উকার থাকলে যেমন উচ্চারণ হয় ইউ, সেরকম। তাহলে ওয়াই ইউ পদ, ওয়াই ইউ, এরকম এটাকে যুক্ত করলে ওয়াই ইউ উপপাদ্যতে, নাই ঠিক আছে? আচ্ছা আপনি একবার বলুন ওটা প্রথম লাইনটা। ক্লৈবম আশ্মগম পার্থ নৈতৎ ত্বয়্যুপপদ্যতে। ঠিকই আছে। ঠিক আছে। আচ্ছা বেশ, আচ্ছা পূজা ম্যাডাম বলুন 4 নম্বর 5 নম্বরটা, 5 নম্বরটা একটু আলাদা আছে, 4 লাইনের ছিল হ্যাঁ, না? আসছে না ঠিক যেন। সুরটা কিরকম হবে স্যার? এটা একটু অন্যরকম বলে সুর দেবেন? হবে সুরটা। হ্যাঁ বলছি আমি দেখুন। আচ্ছা আপনি এক কাজ করুন তাহলে, সুরটা ঠিক করার জন্য আমার সাথে একটা করে লাইন বলে যান, ঠিক আছে? শুনে শুনে। আচ্ছা। গুরু নাহত্বা হি মহানুভাবান, বলুন। গুরু নহত্বা হি মহানুভাবান শ্রেয়ো ভোক্তুম ভৈক্ষ্যমপীহ লোকে। শ্রেয়োর্ভোক্তুং বৈক্ষম্পি ওখানে হলো। মানে ভৈক্ষ্যম ওখানে আলাদা করবেন না, ওটা ভৈক্ষ্যা মপীহ লোকে, মানে ওখানে অপীহ আলাদা, এটা আলাদা করলে হবে না, একসাথে উচ্চারণ করতে হবে, ভৈক্ষ্যম মপীহ লোকে, ঠিক আছে? আচ্ছা। মানে ভৈক্ষ্যম আপনি মকারটাকে আলাদা করে দিচ্ছেন, অপীহ। হুম হুম এবার আপনি হুম। এমন চিন্তা করুন যে ম আর অ আলাদা না, একসাথে। আচ্ছা। তাহলে শ্রেয় বলুন। শ্রেয় ভক্তুং বৈক্ষামপি লোকে। আচ্ছা পিটা দীর্ঘ আছে, তাহলে আচ্ছা আচ্ছা। শ্রেয়ো ভোক্তুম ভৈক্ষ্যমপীহ লোকে। শ্রেয় ভক্তুং বৈক্ষামপি লোকে। হত্বার্থকামাংস্তু গুরুনিহৈব। হত্বার্থকামাংস্তু গুরুনিহৈব। ভুঞ্জীয় ভোগান রুধিরপ্রদিগ্ধান। ভুঞ্জীয় ভোগান রুধিরপ্রদিগ্ধান। আচ্ছা প্রথম থেকে একবার আমি পুরো শ্লোকটা পড়ছি, তাহলে সুরটা একটু মাথায় থাকবে। গুরু নাহত্বা হি মহানুভাবান শ্রেয়ো ভোক্তুম ভৈক্ষ্যমপীহ লোকে। হত্বার্থকামাংস্তু গুরুনিহৈব। ভুঞ্জীয় ভোগান রুধিরপ্রদিগ্ধান। এবার আপনি করুন। আরেকবার চেষ্টা করবো। হ্যাঁ। হ্যাঁ গুরু হত্বা হি মহানুভাবান শ্রেয়ো ভুক্তং ভৈক্ষামপি লোকে। হত্বার্থকামাংস্তু গুরুনিহৈব। ভুঞ্জীয় ভোগান রুধিরপ্রদিগ্ধান। আচ্ছা বাহ। আচ্ছা তারপরেরটাও একই 4 লাইনের শ্লোক আছে, এটা দেখি। আচ্ছা রেশমি ম্যাডাম আপনার কপালে পড়েছে এটা। না চেতনা ये सर। হ্যাঁ এটা একটু কঠিন আছে, দেখে পড়তে হবে। আচ্ছা প্রথম শব্দটা কি আছে ওটা? নচৈ তদ বিদ্মহ, ঠিক আছে? विद्मः নচৈ তদ नाचेत বিদ্মহ আলাদা করলে, ওটা नाचेत একসাথে করলে কি হবে? विद्मः नाचेत विद्मः नाचेत কতরন্ন विद्मः গরিয়। कतरनो আচ্ছা गरी এক কাজ করুন, कतनो। আমি পড়ছি আপনি শুনুন একটু। ओके একইভাবে আমি শুনে শুনে প্রত্যেকটা লাইন শুনে শুনে বলুন। নচৈ তদ্বিদ্মঃ কতরন্নো গরীয়। नाचेत चेत আর একবার শুনুন। नाचेत
न चैतद्विद्मः कतरन्नो गरीयो नाचेत दिद्वम दि- नाचेत दिव दम कत्रनो আচ্ছা ওখানে गरियो শব্দটা কি আছে একটু খেয়াল করুন আপনারা। শব্দটা কি আছে ওখানে नाचेत নচৈতদ। द्विदम হ্যাঁ नचेत আচ্ছা द्विदम আপনি ওখানে এটা বুঝতে পারছেন মানে স্পেলিংটা পরপর মানে हाँ हाँ सर বর্ণগুলো हाँ বুঝতে सर পারছেন? हाँ আচ্ছা একটু यस বলুন सर দেখি সেকেন্ড যে শব্দটা আছে আচ্ছা অর্ণবী তুমি একটু মাইক্রোফোনটা অফ করো। यद्वा यद्वा है सेकंड लाइन में হ্যাঁ यद्वा আচ্ছা जय আপনি একটু মানে আমাকে জাস্ট এগুলো বলুন মানে বর্ণগুলো পরপর কি আছে বলুন দেখি নয়ের পরে। ये- किसके बाद सर कतरनो नो गरियो नो नौकरेर चेतवा परे न से आप बस बोलिए कि न से बाद जो वर्ण अच्छा है ना के इसे करके चेत बोलते जाइए क्या द्विदम हाँ न ना उसके बाद क्या चेत है ना चेत द्विदम नहीं आप शब्द नहीं बोलना है बस वर्ण है क्या कौन कौन वर्ण है आप ओ बोलते जाइए। अच्छा वर्ण क्या च चम चम एक ही मात्रा है डबल एक ही मात्रा अच्छा ऐ द ठीक है चई हाँ चई चई हाँ चई चई सर उसके बाद चई चई द में छोटी की मात्रा व हाँ वी द ब ठीक है। दव और द हाँ, म उसका उसका प्रोनाउंसिएशन कैसा होता है द व ई। तो हम द्वई लोगों ने सीखा है कि द हाँ व उसका प्रोनाउंसिएशन कैसा होता है अगर अंतस्थ व ये वो कौन सा व है ये ये अंतस्थ व व है है वक वाला हाँ, हाँ वक वाला व व है है सर हाँ व है तो नॉट ब व है अगर ओ वाला व किसी से किसी वर्ण के साथ है अटैच्ड है तो उसका हाँ प्रोनाउंसिएशन कैसा होता है यहाँ पर किसके साथ है द के साथ है द के साथ फिर द्वि प्रोनाउंसिएशन कैसा होगा दुआ ठीक द्वि है द्वा पहले कैसा अच्छा होगा ना द्वा दुआ हाँ द्वा उसके होगा बाद क्या आ रहा है ई दम आ रहा है तो हाँ य प्रोनाउंसिएशन कैसा होगा दुआ द्वई उसके बाद द्वि द्वि यही है ना दुआ हाँ ई की द्वि मात्रा द्वई उसके बाद द्वि क्या है उसके बाद क्या है द म द म दम तो हम दम जानते हैं कैसा प्रोनाउंसिएशन कैसा होता है दुबा मतलब तो पूरा द्वित महा ऐसा होगा ना द्वा हम्म, द्वि उसके बाद क्या है द तो द्वित महा ठीक है। द्वित्व दम द्वित्व उसके पहले क्या है द्वित्व चै हाँ उसके पहले क्या है चैता चेत तो कैसे होगा चेतो चैता द्वित महा चेत्व ठीक है। चेत्व दीदम हाँ चैता द्वित महा ठीक है चेतः द्विद्वम द्विद्वम नहीं, तो ठीक है ठीक से सुनिए नचैतद्विद महा ठीक है ऐसा होगा। दिवि दत् चेत चेती चेत नहीं चेत ही आप पहले धीरे से प्रोनाउंसिएशन कीजिए कैसा चेत होगा चैता द्वित चेत महा चेत द्वित महा चेत द्विद्वम ठीक है ऐसा ही होगा चेत चैता द्वित महा। चेतः द्विद्वम हाँ तो इस बार एक साथ कीजिए इस बार ना नचैतद्विद्मः कतरन्नो गरीयो बाद वाला जो शब्द है वो परिचित है हमें ऐसा कुछ दिक्कत नहीं है न हमें। चेत द्विद्वमः कतरनो गरियो ठीक है इस बार सुनिए बस सुन के बोलिए नचैतद्विद्मः कतरन्नो गरीयो बोलिए न चेत द्विद्वम कतरनो गरियो वहाँ पर न एक नहीं है दो न है ठीक है वो है तो कैसे होगा कतरनो कतरन्नो आप कतरनो जैसा प्रोनाउंस कर रहे हैं रॉन्ग हो रहा है ऊपर बस एक ही न सुनाई पड़ रहा है दो ओके न नहीं तो कतरन्नो दो न है तो कतरनो कैसा प्रोनाउंसिएशन कैसा होगा कतरन्नो कतरनो ठीक है कतरनो ठीक है नचैतद्विद्मः कतरन्नो गरीयो बोलिए न न चेत द्विदम कतरनो गरियो यद्वा जयेम यदि वा नो जयेयुः यद्वा जय में यदि वा नो जयेयु याने बहत्वा न जिजीविषामः यानेव हत्वा न जिजीविष्वाम
यहाँ पर हम देखिए विषाम, इसके बाद विसर्ग है क्या? नहीं है, आ रहा है मेरा, हाँ। तो फिर भी हम या, लोगों ने क्या किया, विसर्गों का प्रोनाउंसिएशन किया है ना। हाँ हाँ हाँ। तो ये कैसे हुआ? मोह है। देखिए देखिए उसके अंतिम वाला जो भाग है, देखिए वहां पर क्या है, पहले कौन अक्षर है वहां पर? दंत्य स है ना, बाद में स्ते ऐसा आ रहा है। तो वहां पर वो स दंत्य स जो है हाँ। वो क्या होगा, वहां पर पहले आ जाएगा, और पहले आ जाएगा तो दंत्य स नहीं रहेगा, क्या हो जाएगा, विसर्ग हो जाएगा। ठीक है, मतलब बाद वाला जो दंत्य स है वो पहले आ जाएगा और वो विसर्ग के रूप में ट्रांसफॉर्म हो जाएगा। ठीक है, तो कैसे होगा, याने बहत्वा न जिजीविषामः देवस्थिताः प्रमुखे धार्तराष्ट्राः। बोलिए, यानेव हत्वा न जिजीविषामः। सर हुआ? हाँ, उसके बाद सुनिए, देवस्थिता प्रमुखे धार्तराष्ट्राः। पूरा श्लोक सुनिए, एक बार सुनिए, उसके बाद बोलिए। न चैतद्विद्मः कतरन्नो गरीयो यद्वा जयेम यदि वा नो जयेयुः याने बहत्वा न जिजीविषामः देवस्थिताः प्रमुखे धार्तराष्ट्राः। बोलिए, नाचेत दिवदमा कत्र नो करियो यद्वा जयं यदि वा नो जयेयु यानेव हत्वा न जिजीविषामः देवस्थिता प्रमुखे धार्तराष्ट्रा। ठीक है, हुआ? थोड़ा हुआ? हाँ हुआ, लेकिन बहुत अभ्यास करना पड़ेगा। ओके सर। ठीक है, सर इसके बाद इनका क्या, ये जो वॉल्स अपने प्रोनाउंस करते हैं, इनका इंग्लिश में भी है क्या, जैसे जो प्रोनाउंसिएशन है अभी जो हो गया हाँ है? इंग्लिश में तो है, मिल जाएगा। ओके, ঠিক আছে, इसके আচ্ছা এরপরে কে আছেন, রুবেন বাবু। আচ্ছা পরের শ্লোকটা বলুন। স্যার এখানটা একটা জিজ্ঞেস করবো, আগের শ্লোকটা। হ্যাঁ হ্যাঁ বলুন, অবশ্যই অবশ্যই বলুন। স্যার না চৈত্র দ্বিতীয়, এখানটা তাহলে ওই উপধমানীয় জিহ্বামূলীয় হবে, তাই তো স্যার এখানটা? হ্যাঁ ওখানে জিহ্বামূলী। হ্যাঁ, ক আছে পরে, ঠিক আছে। হ্যাঁ, আর লাস্ট লাইনে যেটা আছে ওটা উপধ্মানী, তাহা তারপরে প্রমুখে ক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আচ্ছা বেশ, আচ্ছা তার পরেরটা বলুন, 7 নম্বরটা। হ্যাঁ স্যার, 7 নম্বর। সেখানে স্ক্রিনে দেখা যাচ্ছে তো 7 নম্বর শ্লোকটা? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা বেশ। कर्पण्य दोषपाहात। আচ্ছা দীর্ঘগুলো ঠিকঠাক হচ্ছে না, আমি বলছি শুনে বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি বলছি শুনে বলুন, মানে প্রত্যেকটা লাইন শুনে শুনে বলুন। कार्पण्यदोषोपहतस्वभावः कार्पण्यदोषो। আচ্ছা আরেকবার শুনুন, कार्पण्यदोषोपहतस्वभावः 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 कार्पण्यदोषोपहतस्वभावः। स्वभावः, ঠিক আছে, ওখানে ভ আছে ওটা। আচ্ছা, कार्पण्यदोषोपहतस्वभावः कार्पण्यदोषोपहतस्वभावः। বিসর্গটা উচ্চারণ করুন লাস্টে, ভাবः। ভাবः, ঠিক আছে। হ্যাঁ
আচ্ছা আরেকবার বলুন প্রথম লাইনটা। कार्पण्य दोषोपहातस्वभावः। পৃচ্ছামি ত্বাম আচ্ছা ওখানে কি আছে ত্বাম, অনুস্বারের পরে কি আছে ধ আছে, তাহলে অনুস্বারটা কেমন হয়ে যাবে, দন্তীয় নয়ের মতো উচ্চারণ হবে, তাই তো? ধকার আছে মানে সেই বর্গের পঞ্চম বর্ণ, ধকারটা কোন বর্গের বর্ণ, ত বর্গের, ত বর্গের পঞ্চম বর্ণ কি দন্তীয় নয়, তাহলে ত্বান এরকম হবে, তাই তো? পৃচ্ছামি ত্বান ধর্ম সম্মূঢ়চেতাঃ, বলুন। পৃচ্ছা পৃচ্ছা ঠিক আছে, ছ আছে। হ্যাঁ, পৃচ্ছামি ত্বাম। আচ্ছা আরেকবার শুনুন। পৃচ্ছামি ত্বান ধর্ম সম্মূঢ়চেতাঃ। আচ্ছা শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার আপনি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। পৃচ্ছামি ত্বান ধর্ম সম্মূঢ়চেতাঃ। পৃচ্ছামি ত্বান ধর্মসমূঢ়চেতঃ। আচ্ছা দুটো মকার আছে, হ্যাঁ? দুটো ম যুক্তাক্ষর হিসেবে আছে, তাহলে একটা ম আগের সাথে হয়ে যাবে সম মূঢ়া এরকম, ঠিক আছে? আচ্ছা সম্মূঢ়চেতাঃ। আচ্ছা, পৃচ্ছামি ত্বাম ধর্মম সমু। আচ্ছা আপনি ভালো করে আরেকবার শুনুন একবার। পৃচ্ছামি ত্বান ধর্ম সম্মূঢ়চেতাঃ। পৃচ্ছামি ত্বাম ধর্মসমূঢ়চেতঃ। না না আপনি দুটো ম উচ্চারণ করুন, সাম মূঢ়া আগে বলুন, সম্মূঢ়া 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 সম্মূঢ়া, ঠিক আছে ওটা ঢ। সম্মূঢ়চেতঃ। হ্যাঁ পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ়চেতাঃ। আচ্ছা, পৃচ্ছামি ত্বাম ধর্মসমূঢ়চেতঃ। আচ্ছা তারপরে শ্রেয়স্যাদ, ওখানে কি আছে স্যাদ, আর ওখানেও তাই দুটো নকার আছে। শ্রেয়স্যান নিশ্চিতম ব্রূহি তন্মে। ইয়শ্চেত্র ওখানে কি আছে ওটা চয় ছ, ঠিক আছে চয় ছ রখানা, তাহলে ইয়শ্রেয় হ্যাঁ ইয়শ্রেয় ইয়শ্রেয়ঃ ঠিক। ইয়শ্রেয়ঃ। আচ্ছা এবারে তাহলে আমরা কি করবো, পরে দন্তীয় স আছে মানে বিসর্গটা কি হয়ে যাবে, দন্তের মতো উচ্চারণ হবে, তাহলে শ্রেয়স্যান নিশ্চিতম ব্রূহি তন্মে। আপনি একদম ধীরে ধীরে উচ্চারণ করুন। শ্রেয়স্যান নিশ্চিতম ব্রূহি তন্মে। আগে এটুকু বলুন, শ্রেয়ঃ বলুন। ইয়শ্রেয়ঃ। আচ্ছা তারপরে বলুন শ্রেয়স্যান। ইয়শ্রেয়স্যান। ইয়েস ইয়শ্রেয়স্যান। আচ্ছা এরপরে এবারে পুরোটা বলুন। শ্রেয়স্যান নিশ্চিতম ব্রূহি তন্মে। ইয়শ্রেয়স্যান নিশ্চিতম ব্রূহি তন্মে। আচ্ছা ব্রুটা কি আছে, দীর্ঘ আছে, তাহলে ব্রূহি তন্মে। ব্রূহিত ইয়শ্রেয়স্যান নিশ্চিতম ব্রূহি তন্মে। গুড। আচ্ছা তারপরে শিষ্যা, ওখানে তারপরে কি আছে দেখুন, প্রথমটা কি আছে তালব্য স, পরেরটা কি আছে মূর্ধন্য স, তাহলে ওই দুটো সবার একটু খেয়াল করতে হবে।
হুম শিষ্যস্তেহম সাধিমান ত্বাম প্রপন্নম। ওখানে কি আছে দেখুন, প্রথম যে অনুসারটা যেটা কি আছে, পরে তকার আছে, মানে প্রথম অনুসারটা কেমন উচ্চারিত হবে, নকারের মতো, পরে তকার আছে, তাই না? আচ্ছা, পরেরটা কেমন হুম হবে, ত্বামের যে অনুসার সেটা কেমন হুম হবে, পরে পকার আছে, মানে মকারের মতো হবে। তাহলে খেয়াল করে উচ্চারণ মকর করতে হবে। হ্যাঁ, শিষ্য শিষ্যস্তে আছে। এবারে এটা যেহেতু লাইনের শেষ লোক, তাহলে আমাদের সুরটা একটু চেঞ্জ হবে, নিচের দিকে নামবে। শিষ্যস্তেহম সাধিমান ত্বাম প্রপন্নম। শিষ্যস্তে বলুন। শিষ্যস্তেহম সাধিমাম ত্বম প্রপন্নম। আচ্ছা, ত্বাম দীর্ঘ আছে, তাহলে মান ত্বাম প্রপন্নম। আচ্ছা, শিষ্যস্তেহম সাধিমাম ত্বম প্রপন্নম। আচ্ছা, এবারে পুরো শ্লোকটা আমি একবার পড়ি, তারপরে আপনি বলবেন। হ্যাঁ? আচ্ছা, হুম कार्पण्यदोषोपहतस्वभावः पृच्छामि त्वान् धर्मसम्मूढचेताः यच्छ्रेयस्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमान् त्वां प्रपन्नम्। বলুন। कार्पण्यदोषः দোষপহ এই জায়গাগুলো আমার স্যার যুক্তাক্ষর গুলো না একটু আচ্ছা, আমরা অসুবিধা। আরেকবার বলছি, প্রথম লাইনটা একবার বলছি, ঠিক আছে? অসুবিধা নেই। হুম। कार्पण्यदोषोपहतस्वभावः कार्पण्यदोषोपहतः स्वभावः তারপরে কন্টিনিউ করুন। पृच्छामि त्वां धर्मसमुद्धयचेतः यच्छ्रेयः स्यान् निश्चितं ब्रूहि तन्मे यश्चेहशान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यास्तेहं साधिमां त्वां प्रपन्नम्। আচ্ছা, বেশ, ঠিক আছে। একটু ভালো করে অভ্যাস করতে হবে, যদি 4 লাইনের শ্লোক তো নতুন একটু। বেশ, ঠিক আছে, রেকর্ড পাঠাবো, তাহলে আমরা একটু আরো একটু ভালো করে অভ্যাস করবেন। আচ্ছা, তারপরে সঙ্গীতা বলো পরেরটা। Yes, sir. 8 নম্বর। न न हि प्रपश्यामि ममापनुद्यात् यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम् अवाप्य भूमावसपत्नमृद्धम् राज्यं सुराणामपि चाधिपत्यम्। আচ্ছা, হ্রস্ব দীর্ঘগুলো একটু গুলিয়ে ফেলেছে বলে একটু শুনতে কেমন লাগছে, ঠিক আছে? আর একবার একটু ভালো করে উচ্চারণ করে দেখি, হ্রস্ব দীর্ঘগুলো একেবারে খেয়াল করি। न हि प्रपश्यामि ममापनुद्यात् यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम् अवाप्य भूमावसपत्नमृद्धम् राज्यं सुराणाम्। থার্ড লাইনটা আরেকবার খেয়াল করে বলো, দীর্ঘ হ্রস্বগুলো ঠিকঠাক করে বলো। अवाप्य भूमावसपत्नमृद्धम्। দুটোই কি দীর্ঘ আছে তো? হ্যাঁ, ভূমা দুটোই দীর্ঘ আছে, তাহলে দীর্ঘটা ঠিক করে বলো। अवाप्य भूमावसपत्नमृद्धम् আচ্ছা, বটা কি আছে, राज्यं। হ্রস্ব আছে। ভূমা, তারপরে যে বকারটা হ্রস্ব আছে, তাহলে তুমি বয়ের ওখানে গিয়ে মানে অনেকটা সময় নিয়ে নিচ্ছ কেন? যেমন আছে, দীর্ঘ হ্রস্ব ঠিকঠাক করো, কোনো অসুবিধা হবে না। আর একবার ঠিক করে খেয়াল করে বলো, মানে যেগুলো হ্রস্ব আছে হ্রস্বই রাখো, বয়ের ওখানে তুমি গিয়ে থামছো একটু। আর একবার ঠিক করে বলো থার্ড লাইনটা। Yes, sir. বলো।
अवाप्य भूमावसपत्नमृद्धम् राज्यं सुराणामपि चाधिपत्यम्। বেশ, এখন দেখছো অনেকটাই ঠিক হয়েছে। প্রথমবার যখন বলেছিলে দীর্ঘ হ্রস্বের একটু সমস্যা হচ্ছিল, তাই জন্য শুনতে কেমন লাগছিল। আচ্ছা, আমি একবার বলছি, তুমি একবার শোনো, তারপরে আরেকবার বল। यस सर। ঠিক আছে, পুরো শ্লোকটা শোনো। नहि प्रपश्यामि ममापनुद्याद् यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम् अवाप्य भूमावसपत्नमृद्धम् राज्यं सुराणामपि चाधिपत्यम्। এখন বলো একবার। यस सर। नहि प्रपश्यामि ममापनुद्यात् কাজ করো, নহির ওখানে গিয়ে তুমি ওখানে যেমন বলেছিলাম, পরে যদি যুক্তাক্ষর থাকে, মানে যুক্তাক্ষর নয় এমন অক্ষরের পরে যদি যুক্তাক্ষর থাকে, তাহলে কি করবো আমরা, একবার পরের যে যুক্তাক্ষর, ওই যুক্তাক্ষরের প্রথম বর্ণটা রিপিট করব। রিপিট করব কিভাবে, একটা মানে রিপিট হবে মানে কি, দুবার উচ্চারিত হবে। তাহলে দেখো, প্রপশ্যামির প্রথম যে যুক্তাক্ষর কি আছে, পয় র ফেলা, তাই তো, প প্লাস র। তাহলে ওখানে আমরা কি করব, যুক্তাক্ষরের প্রথম বর্ণ কি, প। পটাকে রিপিট করব। রিপিট কিভাবে করব, আমরা আগের যে হি আছে, ওই হি এর সাথে একবার একটা প নিয়ে নেব, তারপরে যেমন পরেরটা যেমন আছে প্র, মানে পরের যেটা প্রপশ্যামি, ওখানেও দেখো আমরা পকারটাকে উচ্চারণ করছি প্রপশ্যামি, ওখানে প র দুটোই উচ্চারিত হচ্ছে, মানে যুক্তাক্ষরের প্রথম বর্ণ ওখানে উচ্চারণ করা হচ্ছে। কিন্তু রিপিট করবো কিভাবে, আগের সাথে একবার নিয়ে নেব, মানে হি এর সাথে একটা পকে নিয়ে নেব। তাহলে কেমন হবে, নাহি প্রপশ্যামি। ঠিক আছে, नहि प्रपश्यामि। হ্যাঁ, এরকম করো একবার। নাহি প্রপশ্যামি মমাপনুদ্যাদ। नहि प्रपश्यामि ममापनुद्यात् কন্টিনিউ। यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम् अवाप्य भूमावसपत्नमृद्धम् তুমি মানে राज्यं আপ ডাউন করছে কেন এরকম, সাউন্ড এরকম আপ ডাউন করছে কেন, মানে একবার উপরে একবার নিচে, একই সাউন্ড করো, মানে টোনটা একই থাকবে। ঠিক আছে, শুনতে ওই জন্য কিরকম লাগছে একটা, দেখো তুমি নিজেই শোনো, নিজেরটা বলছো যখন নিজেই শোনো, সাউন্ড আপ ডাউন করছো না একটা, তাই না, একই মানে সাউন্ড টোন একই থাকবে সবসময়। नहि प्रपश्यामि ममापनुद्याद् यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम् अवाप्य भूमावसपत्नमृद्धम् राज्यं सुराणामपि चाधिपत्यम्। টোন একই থাকবে। ঠিক আছে, তোমার টোন একবার উপরে উঠছে, একবার নিচে নামছে, একই টোনে বলো। ঠিক আছে, একবার বলো। यस सर। नहि प्रपश्यामि ममापनुद्यात् यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम् अवाप्य भूमावसपत्नमृद्धम् राज्यं सुराणामपि चाधिपत्यम्। বেশ, এখন অনেকটাই ঠিক হয়েছে। ঠিক আছে, আরো অভ্যাস করতে হবে একটু। यस सर। বেশ, আচ্ছা, পরেরটা सर সায়ন বাবু। হ্যাঁ বলুন। सर आप जो बोल रहे हैं ना दीर्घ साउंड होगा, तो ये आकार की मात्रा होगी, बड़ी की मात्रा होगी, तब वो साउंड लॉन्ग होगा, मतलब जो साउंड प्रोनाउंसिएशन होगा। लॉन्ग होगा लेकिन ऊपर नहीं जाएगा। ठीक है, अच्छा, मतलब आपका टाइम थोड़ा ज्यादा लगेगा, साउंड ऊपर में नहीं जाएगा। एक बार ओके, ऊपर थोड़ा जो दिया लंबा है, तानना होगा उसको, हाँ, उसको बस लंबा टानना बोलना होगा, और होगा। कुछ नहीं। हाँ, हाँ ठीक है। আচ্ছা, স্যার একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলুন। স্যার বলছি, এই যে 4 লাইনের শ্লোকগুলো, এগুলো তো অনুষ্ঠুপ ছন্দে নয় মনে হচ্ছে না? মানে এগুলো অনুষ্ঠুপ ছন্দে না, এগুলো অন্য ছন্দে হ্যাঁ, আছে। অন্য ছন্দ। জাতীয় হ্যাঁ, 8 মাত্রাটা পেলাম না। এখানে দেখুন, এখানে মানে টোটাল 32টা হবে না এখানে অক্ষর। 4 লাইনের যে শ্লোকগুলো, ওগুলো আমরা কি দেখছিলাম, 8 8 করে, মানে কি 4 8 32।
হ্যাঁ 4 এখানে ভর্তি নেই, 32টা না, অনেকটা এখানে বেশি দেখুন, আছে, এখানে হচ্ছে, কম এখানে বেশি আছে, এখানে বেশি হবে। বেশি। এখানে আপনার প্রত্যেকটাতে 11টা করে আছে, মানে টোটাল হবে 44টা। হ্যাঁ 44। ঠিক আছে, ছন্দ নিয়ে একটা ক্লাস হবে আমাদের, মোটামুটি ছন্দ নিয়ে প্রাথমিকভাবে একটা ধারণা দেওয়ার মতো ক্লাস একটা হবে। ঠিক আছে, তারপরে সায়ন বাবু আছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, পরেরটা বলুন, 9 নম্বরটা। হ্যাঁ, सञ्जय उवाच एवमुक्त्वा ऋषिकेशं गुडाकेश परन्तप न योत्स इति गोविन्दम् उक्त्वा तुष्णि बभूवः। একটু আস্তে আস্তে বলুন, একটু দেখি, স্পিডে পড়ছে। सञ्जय उवाच एवम् उक्त्वा ऋषिकेशं गुडाकेशः परन्तप न योत्स इति गोविन्दम् उक्त्वा तुष्टिं बभूवः। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে এই প্রথম লাইনে দেখুন বিসর্গ আছে না, বিসর্গের পরে কি আছে? প আছে, তাহলে বিসর্গটার উচ্চারণ কেমন হবে? गुडाकेशः परन्तप। ওটা তো সাধারণ নিয়ম, ব্যতিক্রম এখানে আছে। এখানে কি হবে? পরে পকার থাকলে কি বলা হয়েছিল? পকার থাকলে বিসর্গের উচ্চারণটা ফকারের মতো হবে, তাই তো? এরকম বলা হয়েছিল। দেখবেন এই স্টার্টিং উচ্চারণগুলো একটু খুলে খুলে দেখবেন, ওখানে আছে সব। তাহলে কেমন হবে? गुडाकेशः परन्तप। গুড়া কেশাফ, এরকম, মানে ফকারের মতো আর কি। গুড়া কেশাফ পরন্তপা, এরকম, নট গুড়া কেশাহ পরন্তপ, এরকম না, গুড়া কেশাফ পরন্তপ। আচ্ছা, পুরো শ্লোকটা আমি একবার পড়ছি, আপনি শুনে একবার বলুন। হ্যাঁ, শুনে বলবেন একবার। एवमुक्त्वा ऋषिकेशं गुडाकेशः परन्तप न योत्स्य इति गोविन्दम् उक्त्वा तूष्णीं बभूवः। বলুন। एवम् उक्त्वा ऋषिकेशं गुडाकेशः परन्तप न योत्स इति गोविन्दम् उक्त्वा तुष्णीं बभूवः। বভূবহ, বেশ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আচ্ছা অর্ণবিক 10 নম্বরটা বলবে। অর্ণবিক শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, তারপরের জন্য বলুন। শর্মিষ্ঠা ম্যাডাম, আপনি বলুন 10 নম্বরটা। শর্মিষ্ঠা ম্যাডাম আছেন? আচ্ছা, ম্যাডাম আমি দেখছি। আচ্ছা, পরের জন শুভাশিস বাবু, আপনি বলুন। হ্যাঁ স্যার বলছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। কোনটা বললেন স্যার? 10 নম্বরটা না? না না, হ্যাঁ 10 নম্বর। স্যার একটা জিনিস একটু জিজ্ঞেস করতে পারি? আচ্ছা, আমি আগে বলে নিই, ঠিক আছে? সন্নিব ভারত সেনয়োর্বয়োর্मध्ये विषीदन्तमिदं वचः। আচ্ছা, বেশ ম্যাডাম, ঠিক আছে, আর একবার বলুন। দু এক জায়গায় একটু সমস্যা হচ্ছে, আর একবার বলুন। চোখে দেখছি তো, বলে না না করছি না, না না করছি করছি না বলে আমি দেখা করছি বলে দেখালাম, দেখাচ্ছিলাম। স্যার বলবো? আচ্ছা, একটু দাঁড়িয়ে যান। হ্যাঁ বলুন, এবার বলুন। तमुवाच ऋषिकेश प्रहसन्निव भारत सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदं वचः।
আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি দু এক জায়গায় হ্রস্ব একটু দীর্ঘ করে দিচ্ছেন, যেমন প্রহাসন ওখানে সবগুলোই হ্রস্ব আছে, ঠিক আছে, একটু মানে বেশি সময় নিচ্ছেন ওখানে। ঠিক আছে, একবার শুনুন ওখানে একবার। তমুবাচ ঋষিকেশঃ প্রহসন্নিব ভারত সেনয়োरुभयोर्मध्ये विषीदन्तमिदं वचः। এবার একবার বলুন। तमुवाच ऋषिकेशः प्रहसन्निव भारत सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदं वचः। বেশ ম্যাডাম, এখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা অর্ণবিক, স্যার বলছি ঋষিকেশে তালবসার পরে খ হবে তো? না ওটা হবে না, কেন হবে না ওটা? কেন ওটা হ্যাঁ হবে ওটাই না? জানতে চাইছি, বললো না। ওটা এখানে হবে না, মানে এখানে আসলে আমরা যে ওই যে বিসর্গ চেঞ্জ করছি ওটা আসলে কিসের জন্য হয়, যখন আমরা সন্ধি করছি, সন্ধি করা মানে একসাথে উচ্চারণ করলে তখন। কিন্তু আমরা কি করছি, আমাদের মানে আমরা কটা করে অংশ ভেঙে পাঠ করছি, 4টে করে পাঠে, তাহলে আমাদের প্রথম পাঠটা ওখানেই শেষ হয়ে যাচ্ছে। তাহলে পরের প্রকার থাকলে তবে বিসর্গ চেঞ্জ হয়ে এরকম হয়, কিন্তু আমাদের মানে উচ্চারণ করাটা কোথায় স্টপ হচ্ছে, ঋষিকেশ ওখানে থেমে যাচ্ছে, মানে পরের প্রকারটা আর আগেরটার সাথে নেই, তাই তো? আমরা পরেরটা নতুন করে শুরু করছি, আবার প্রহসন থেকে নতুন করে শুরু করছি। হ্যাঁ ঋষিকেশ পর্যন্ত একটা পাঠ। তাহলে আমরা ওই পাঠে ওখানে শেষ করে দিচ্ছি, মানে পরেরটার সাথে এটার কোনো অ্যাটাচমেন্ট থাকছে না। যখন অ্যাটাচমেন্ট থাকছে মানে আমরা একসাথে উচ্চারণ করছি তখন হবে। আগের লাইনে দেখুন, আগের শ্লোকে গুডাকে সাহা পরন্তপ, ওখানে আমাদের ওটা একটা পাঠের মধ্যেই পড়ে যাচ্ছে, মানে আমরা একসাথে উচ্চারণ করছি, ও একটা পাঠ, হ্যাঁ। তখন ওখানে হচ্ছিল। কিন্তু এখানে একটা পাঠের শেষ আর পরের পাঠের শুরু, এখানে হবে। আচ্ছা আচ্ছা, যদি প্রথম লাইনটা একবারে টানা পড়া যায় তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি আপনি শ্লোকটাকে ওই 4টে পার্টে না ভেঙে 2টো পার্টে ভেঙে পড়েন তখন হবে। ওটা তখন তো আপনার মানে পুরোটা অ্যাটাচড হয়ে যাচ্ছে না। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বেশ। আচ্ছা অর্ণবিক এখন শোনা যাচ্ছে? অর্ণবিক শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা তুমি 10 নম্বর শ্লোকটা শুনেছো একটু আগে, ম্যাডাম বলেছিল, শুনেছো? হ্যাঁ বলো, 10 নম্বর শ্লোকটাই বলো। তমুবাচ ওইটা তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োरुभयोर्मध्ये विषीदन्तमिदं वचः। আচ্ছা তুমি বিসর্গের উচ্চারণগুলো করছো না, বিসর্গের উচ্চারণ কেমন হয়? 19 উচ্চারণগুলো তো স্যার আপনি বলেছিলেন ময়ের মতন হয়। হ্যাঁ, আর বিসর্গের উচ্চারণ কেমন হয়? বিসর্গ হ্যাঁ হ্যাঁ, বচঃ কেমন হবে? ঋষিকেশ, বচঃ ঋষিকেশঃ। আচ্ছা এবারে বলো। তমুবাচ ঋষিকেশঃ প্রহসন্নিব ভারত সেনয়োरुभयोर्मध्ये विषीदन्तमिदं वचः। আচ্ছা অনুসারের উচ্চারণ কেমন হয় তুমি এখনই বললে, কেমন হয়? ময়ের মতন। আর এখানে কেমন হবে? विषीदन्तमिदं वचः। আচ্ছা পুরো শ্লোকটা বলো এবারে। তমুবাচ ঋষিকেশঃ প্রহসন্নিব ভারত সেনয়োरुभयोर्मध्ये विषीदन्तमिदं वचः। সেনয়োरुभयोर, তারপরে কি আছে ওখানে? আর কি আছে? মধ্যে বানান কি? বাংলাতে মধ্যে কেমন বলি আমরা? মধ্যে এরকম বলি নাকি মধ্যে? মধ্যে। তাহলে তুমি ওখানে মাঝখানে ডকার কেন আনছো, আবার মধ্যে কেন হচ্ছে? ঠিক করে বলো। ওই সেনয়োरुभयोर्मध्ये এরকম। না না মধ্যে না, ওখানে যে
আচ্ছা, উপরে একটা রেপ আছে তাই তো, মকারের উপরে একটা রেপ আছে তাই তো? হ্যাঁ আচ্ছা, ওই ওই রেপটা কার সাথে হবে? ওটা তো মকারের সাথে না, ওটা ওটা আগের, মকরের সঙ্গে মিশে স্যার। ওটা আগেরটার সাথে, ঠিক আছে? মানে রুভয়োর মধ্যে, ও ঠিক আছে? সেনায়োর বাংলাতে আমরা কি বলি? ভায়োর বাংলাতে মধ্যে। দাঁড়াও, একটু দাঁড়াও। বাংলাতে আমরা রেপ কোথায় লিখি? মানে যে বর্ণের সাথে উচ্চারণ করা হবে কি তার সাথে লেখা হয় কি, তার উপরে রেপ দেওয়া হয়? হ্যাঁ তার পরেরটার সাথে? না না, আচ্ছা, কার্তিক বানান কেমন লেখো? কার্তিক কেমন লিখবে? বড় মানে যে ধরুন এখানে রেফট হবে, তার পরের পরের যে পরেরটার সঙ্গে রেফট যুক্ত হবে। হ্যাঁ, তাহলে রেপটা পরের সাথে হয়। তাহলে এখানে রেপটা কার উপরে আছে? এখানে রেফটটা মকারের উপরে আছে তাই তো? হ্যাঁ মকারের উপরে আছে, তাহলে উচ্চারণ হবে কার সাথে? আগেরটার সাথে। হ্যাঁ তাহলে রুভয়োর মানে অন্ত্যেষ্টা ওকার যেটা আছে ওটার সাথেই হবে তাই তো? হ্যাঁ, সেনায়োর ভায়োর মধ্যে, ভায়োর মধ্যে। হ্যাঁ, মধ্যে। এবার ঠিক আছে, এবারে ঠিক হ্যাঁ, করে বলো। সেনায়োর ভায়োর মধ্যে বিষিদন্তমিদং বচঃ এবারে পুরো শ্লোকটা একবার বলে নাও। তমোবাচ ঋষিকেশঃ প্রহসন্নিব ভারত সেনায়োর ভয়োর্মধ্যে বিষিদন্তমিদং বচঃ। বেশ ঠিক, বেশ ভালোই হয়েছে এবারে। থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, নেক্সট পরেরটা শুভাশিস বাবু বলুন পরেরটা। বলছি স্যার। হ্যাঁ, 11 নম্বরটা। হ্যাঁ, অশৌচান্ন, আচ্ছা আচ্ছা, শ্রী অশৌচান্ন, ভগবান উবাচ ওটাও বলতে হবে। স্যার শ্রী ভগবানুবাচ অশৌচান্ন নশৌচস্তম প্রজ্ঞাবাদংশ্চ ভাষসে গতাশূনো গতাশংস নানুশৌচন্তি পণ্ডিতা। আচ্ছা, এটা একটু কঠিন আছে, আমি একবার বলি, আমি শুনে বলি। অশোচ্যানন্বশোচস্ত্বম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসূনগতাসুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। বলুন। অশৌচান্নব, সরি স্যার, আচ্ছা, ওইগুলোই বলছি, শুনে বলুন না, আমি একটা করে অংশ বলছি, শুনে বলুন। অশোচ্যানন্বশোচস্ত্বম অশৌচানন্বশোচস্তম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে প্রজ্ঞাবাদংশ্চ ভাষসে গতাসূনগতাসুংশ্চ গতাশূনগতাসুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। নানুশৌচন্তি পণ্ডিতাঃ। আচ্ছা, পুরো শ্লোকটা বলুন একবার। অশৌচানন্বশোচস্তম প্রজ্ঞাবাদংশ্চ ভাষসে গতাশূনগতাসুংশ্চ নানুশৌচন্তি পণ্ডিতাঃ। আচ্ছা, বেশ, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপরেরটা শুভেন্দু বাবু বলুন, পরেরটা 12 নম্বরটা। শুভেন্দু বাবু আছেন? আচ্ছা, অথসী ম্যাডাম কিছু বলবেন? হ্যাঁ স্যার, বলছি এই যে লাইনটা আশোস চানন ভাসোস চাস্তম, এটা বলা হচ্ছে তো এটা শুনতে ভালো লাগছে, কিন্তু এখানটা এরকম ভাঙা হয়েছে এইভাবে কেন? মানে দন্তের ভাঙা নটা, হচ্ছে না, ওটা এই নটা এখানে চলে এলো কেন? না না, ওটা তো বলা হয়েছে যে নকারটা দুবারই উচ্চারণ করা হবে, যেহেতু যুক্তাক্ষরের প্রথম বর্ণ। মানে একটা নকার হচ্ছে আগেরটার সাথে উচ্চারণ হবে, যেমন অশোচ্যানন, তাহলে নকারটা রিপিট হবে। তাহলে রিপিট হতে গেলে কি করতে হবে? একবার আগেরটার সাথে মানে উচ্চারণ করে নিতে হবে, নন।
তারপরে নশ, এরকম, ঠিক আছে? নয় আচ্ছা, বাই যেমন বসো উচ্চারণ না, হয় সেটা হবে, নয় বসো, বাই যেমন হয়। হ্যাঁ, নশ, নশো, হ্যাঁ। শোচা নন নশ, এরকম উচ্চারণ করা হবে। তাহলে উচ্চারণটা কেমন হবে এরকম আর কি শুনলে, অশোচ্যানন্বশোচস্ত্বম। ওকে ওকে, ঠিক আছে। স্যার বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। নত্বেবাহং জাতু নাসন নত্বং নেমে জনাধিপাহ ন চৈব ন ভবিষ্যামহ সর্বে বয়মতঃ পরম। আচ্ছা, অনুস্বারগুলো উচ্চারণ ঠিক করে করবেন যেমন আমরা নিয়মে বলেছি। স্যার মটা কোথায় আপনি বললেন দুবার উচ্চারণ হবে? মটা না, ওটা দন্তেন্দ্রের ব্যাপারে বলা হয়েছিল, ঠিক আছে? ওটা আমি একটু পরে বলছি, দাদা তুমি একটু এখন মিউট করো, আর একবার পরে বলে দিচ্ছি ওটা। হ্যাঁ বলুন। নত্বেবাহং জাতু নাসন। হ্যাঁ, তাহলে ওখানে দেখুন অনুস্বারের পরের যে বর্ণগুলো আছে, নকার আছে মানে অনুস্বারটা নকারের মতো হবে। প্রথম অনুস্বারটা নত্বে বা আহম, ওখানে বর্গীয় যা আছে তাহলে কেমন হবে? অনুস্বারটা বর্গীয় জয়ের, বর্গীয় জয়টা কোন বর্গের বর্ণ? চবর্গের বর্ণ, তাহলে চবর্গের পঞ্চম বর্ণ মানে নিয়া। প্রথম অনুস্বারটা কেমন উচ্চারিত হবে? নিয়াকারের মতো। পরের নাসাম না, পরের অনুস্বারটা কার মতো হবে? নকারের মতো। পরেরটাও নকারের মতোই হবে, ঠিক আছে? তাহলে কেমন হবে? নত্বেবাহং জাতু নাসম নত্বং নেমে জনাধিপাহ ন চৈব ন ভবিষ্যামহ সর্বে বয়মতঃ পরম। আচ্ছা একবার বলুন। দন্তেশ্বর পরেরটা দন্তনের মতো না, দন্তেশ্বর পরেরটা ওখানে হবে না, কেননা ওখানে আমরা থেমে যাচ্ছি না, আমাদের ফার্স্ট পার্ট ওখানে শেষ হয়ে যাচ্ছে। পরের নকারটার সাথে ওর সম্পর্ক থাকছে না, তাই জন্য পরের নকারটাকে দেখেও নিজেকে আর চেঞ্জ করবে না, ঠিক আছে? তাহলে ওটা আমাদের যেমন সাধারণ নিয়ম কি অনুস্বারের উচ্চারণ মকারের মতো তেমনই হবে, না সাম, ঠিক আছে? তাহলে কেমন হবে? নত্বেবাহং জাতু নাসম, এরকম। আচ্ছা আপনি একবার ট্রাই করুন পুরোটা। নত্বেবাহং জাতু নাসম নত্বং নেমে জনাধিপাহ ন চৈব ন ভবিষ্যামহ সর্বে বয়মতঃ পরম। আচ্ছা বেশ, ঠিক আছে। স্যার এখানটা কোনটা চেঞ্জ হবে না বললেন, ওটা ওইরকমই আগেরটা ফলো হবে নিয়মটা, বলুন। হ্যাঁ মানে ওই এখানে যেমন ওই আমাদের অনুসারের ক্ষেত্রে বলা হয়েছে না, যে পরে যদি পরে যে বর্গের অনুসারের পরে যে বর্গের বর্ণ থাকবে, মানে যে বর্গের বর্ণ দিয়ে আর কি শব্দ শুরু হবে, মানে সেই যে বর্গের বর্ণ থাকবে অনুসারটা কি করবে? সেই বর্গের পঞ্চম বর্ণের রূপ ধারণ করবে, এরকম একটা নিয়ম বলা হয়েছিল, তাই না? মনে আছে? অনুসারের উচ্চারণের কিছু কিছু ব্যতিক্রম নিয়মের মধ্যে এটা একটা, যে অনুসারের পরে যে বর্গের বর্ণ থাকবে অনুসারটা সেই বর্গের পঞ্চম বর্ণের রূপ ধারণ করবে, এরকম বলা হয়েছিল। তাহলে এখানে কি আছে? অনুসারের পরে কি আছে? নকার আছে, দন্তীয় নকার। তাহলে অনুসারটা কার মতো হবে? দন্তীয় নকার কোন বর্গের বর্ণ? তব। পঞ্চম বর্ণ কি? তাহলে দন্তীয় নকারের রূপ ধারণ করবে, সেটা নিয়মটা দেখুন। নিয়ম ভালো করে বাক্যটাকেই খেয়াল করুন। পরে যে বর্গের বর্ণ থাকবে তার রূপ ধারণ করবে কখন? যখন ওই সন্ধি থাকবে, মানে একটু আগে যেটা বলা হলো, যখন অ্যাটাচমেন্ট থাকবে তখন। কিন্তু আমাদের দেখুন নাসম অনুসারে ওখানে আমাদের ফার্স্ট পার্ট শেষ হয়ে যাচ্ছে, তাহলে পরের নকারটার সাথে এটার কোনো আর অ্যাটাচমেন্ট থাকছে না, ডিটাচড হয়ে যাচ্ছে, তাই না? একেবারে। তাই জন্য পরের নকারটাকে দেখেও নিজেকে আর চেঞ্জ করবে। যেমন একটু আগে আমরা দেখছিলাম উপদ মানিয়ে জিহ্বা মুড়ির ক্ষেত্রে ঠিক একই রকম। হ্যাঁ হ্যাঁ, ওইটা উদাহরণটা দিলেন যেটা আপনি আগে, ঋষিকেশ। হ্যাঁ, তাহলে এই যে চেঞ্জ গুলো কখন হবে? যখন অ্যাটাচমেন্ট থাকবে। অ্যাটাচমেন্ট বলতে আপনার উচ্চারণ, আপনি যতটা উচ্চারণ করছেন তার মধ্যে পড়ে যাচ্ছে তখন,
মানে আপনি একেবারে যতটা উচ্চারণ করছেন তার মধ্যে পড়ে গেলে হবে, চেঞ্জ হবে। কিন্তু আপনার উচ্চারণের মধ্যে পড়ছে না, তখন হবে না। सर एग्जाम्पल एग्जाम्पल जैसे স্যার यहाँ আমি पे শ্লোকটাই একবার পড়ে দিন, স্যার শ্লোকটাই একবার পড়ে দিন। আচ্ছা, নত্বে বাহাইজা, দেখুন এখানে যে অনুসারটা আছে এটা আমাদের কি করছে, আমাদের ফার্স্ট পার্ট কতটা, নত্বে বাহাম জাতু নাসম এই পর্যন্ত। তাহলে তার মধ্যে অহমে নত্বে বাহাম এখানকার যে অনুসারটা, এটা কিন্তু আমাদের ওই একটা পার্টের মধ্যে পড়ে যাচ্ছে, মানে আমাদের একটা অংশের মধ্যে পড়ছে, একবারে যতটা উচ্চারণ করছি তার মধ্যে পড়ে যাচ্ছে অনুসারটা। তারপরে বর্গীয় যা আছে ওটাও একবারের উচ্চারণের মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে এখানে চেঞ্জ হবে। বোঝা গেল? ये तो क्लियर हो হ্যাঁ जैसे স্যার। उच्चारण का बोल रहे थे ना जो आप, হ্যাঁ, ওই জন্য जो এখানে चेंज हो रहा है অনুসারটা क কেমন ख হবে, अणा न का अणा जो बोल रहे थे उसका एक, হ্যাঁ जैसे वो साउंड जो बोल रहे थे न का अणा हो जाएगा, उस चीज का एग्जाम्पल के लिए पूछे कि यहाँ तो नॉर्मल जैसे आ रहा है क्योंकि ब्रेक हो जा रहा है नासम। हाँ, वो बाद में ही है। देखिए नत्वम, सेकंड पार्ट जो है नत्वम, वहाँ का जो अनुस्वार है उसके बाद क्या है, न है, तो वहाँ पर अनुस्वार न हो जाए, क्योंकि हमारा वो एक पार्ट के अंदर आ रहा है। ठीक है, তো তাহলে উচ্চারণটা কেমন হবে, নত্বে বাহঞ্জাতু নাসম নত্বন নেমে জনাধিপাহ নচৈব ন ভবিষ্যামহ সর্বে বয়মতঃ পরম। ঠিক আছে? यस सर। হ্যাঁ স্যার। আচ্ছা বেশ। আচ্ছা তারপরে আচ্ছা আমাদের কে আছে, সুপ্রীতি ম্যাডাম আছেন, বলুন পরেরটা মানে 13 নম্বর। শোনা যাচ্ছে? সুপ্রীতি ম্যাডামের কোনো শব্দ কিন্তু আসছে না এখানে। আপনি হ্যাঁ, আপনার মাইক্রোফোনে দেখছি অন আছে কিন্তু কোনো শব্দ আসছে না। আর আপনার এখানে দেখছি দুটো দেখাচ্ছে, আপনি কি দুবার জয়েন করেছেন নাকি দুটো ডিভাইস থেকে জয়েন করেছেন? আপনার নাম এখানে দুবারই দেখাচ্ছে, শোনা যাচ্ছে না। আপনি একবার মানে বেরিয়ে গিয়ে জয়েন করুন আবার। না, এখনো কোনো শব্দ আসছে না। আচ্ছা তাহলে এই 13 নম্বরটা তনিমা ম্যাডাম বলুন আপনি। হ্যাঁ স্যার, চেষ্টা করছি। দেহি নো হস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা। স্যার একটু আপনি করে দিন, আমি তারপরে আচ্ছা বলবো। হ্যাঁ বলে দিচ্ছি। দেহিনোস্মিন যথা দেহে, সামনে শুনে শুনে বলুন একবার, হ্যাঁ একটা করে পাঠ শুনে শুনে বলুন এরকম। হ্যাঁ, দেহিনোস্মিন যথা দেহে, বলুন। দেহিনস্মিন যথা দেহে, না যথা না, যথা। যথা, আচ্ছা যথা না। ঠিক আছে, যথাটা আলাদা করে বললে হবে না, নকারের সাথেই বলতে হবে, যুক্তাক্ষর মতো করে আর কি। যেমন কি হবে, ন ইয়া নিয়া, তাহলে নিয়াথা। দেহিনস্মিন যথা দেহে। ঠিক। কৌমা, আচ্ছা তারপরে দেখুন অনুসারের পরে কি আছে, যৌবনম। হ্যাঁ ফার্স্ট বর্ণ কি আছে, যকার। হ্যাঁ, আমাদের অনুসারের নিয়মে বলা হয়েছিল পরে যদি য় ল ব এগুলো থাকে তাহলে কি হবে, অনুসারটা ওই অনুনাসিক য় ব ল এর মতো উচ্চারণ করা হবে। মানে ইয়কারের একটা ধ্বনি দুটো ভাগ করলে, ইয়কারের দুটো ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে অনুনাসিক আর একটা অনুনাসিক। মানে সোজা কথায় বাংলায় বললে একটা হচ্ছে মানে আপনার ইয়কারটা একটা এমনি নর্মাল ইয়কার আর একটা নাকে নাকি ইয়কার। ঠিক আছে,
আচ্ছা, মানে আপনি একটু নাকের সাহায্য নিয়ে উচ্চারণ করলে সেটা হচ্ছে কি অনুনাসিক অনুনাসিক। ইয়াকার। হ্যাঁ, আর নাকের সাহায্য ছাড়া যেটা আমরা সাধারণত করে থাকি সেটা হচ্ছে নর্মাল মানে অনুনাসিক। হ্যাঁ, তাহলে অনুস্বারের পরে যদি ইয়াকার থাকে তাহলে কি হবে, অনুস্বারটা অনুনাসিক ইয়াকারের মতো উচ্চারণ করা হবে। ঠিক আছে, অনুনাসিক ইয়াকার। তাহলে এখানে তাহলে অনুস্বার ইজ ইকুয়াল টু কি, অনুনাসিক ইয়াকার, অনুনাসিক ইয়াকার। ইয়াকার। তাহলে তাহলে নাকে নাকে ইয়াকার উচ্চারণ করলে কেমন হবে, ইয়া এরকম। নর্মাল করলে কেমন হয় ইয়া, আর নাকে নাকে বললে ইয়া। ইয়, ইয়। তাহলে অনুসারটা কেমন হবে, এরকম ইয়া এরকম উচ্চারণ করা হবে। তাহলে কৌমারাই এরকম, কৌমারাই, কৌমারাই এরকম। ঠিক আছে, আচ্ছা, কৌমারাই। নাকে নাকে যে ইয়াকারটা বলছি ইয়া এরকম। ইয়। তাহলে কৌমারাই যৌবনাঞ্জরা। আচ্ছা, তারপরে যে অনুসারটা আছে ওর পরে কি আছে, জরা। তাহলে ওই অনুসারটা কেমন হয়ে যাবে, ইয়ারা। হ্যাঁ, অনুসারটা কেমন হবে, পরে জকার আছে। তাহলে অনুসারের কি বলা হয়েছে, যদি অনুসারের পরে কোনো বর্গীয় বর্ণ থাকে তাহলে অনুসারটা কি হবে, সেই বর্গীয় বর্ণের যে পঞ্চম বর্ণ মানে সেই বর্গের যে পঞ্চম বর্ণ তার মতো উচ্চারণ করা হবে। তাহলে এখানে যৌবনামের যে অনুসার তারপরে কি আছে, জরা। জটা কোন বর্গের বর্ণ, চবর্গের বর্ণ। তাহলে অনুসারটা কি করবে এখন, চবর্গের পঞ্চম বর্ণ যেটা তার মতো উচ্চারণ করা হবে। চবর্গের পঞ্চবর্ণ কি, চ ছ জ ঝ ঞ, তাই তো। হ্যাঁ, তাহলে যৌবনামের যে অনুসার সেটা কেমন উচ্চারণ করা হবে, ঞকারের মতো। তাহলে অনুসার ইজ ইকুয়াল টু এখানে ঞ। ঠিক আছে, তাহলে কেমন উচ্চারণটা করা হবে, যৌবনাই, যৌবনাই যারা। ঠিক আছে, তাহলে কেমন হবে, এখানে দুটো অনুসারের একটু উচ্চারণটা অনেক একটু শক্ত আছে, একটু খেয়াল করে দেখতে হবে। তাহলে আমি বলছি একবার, আপনি শুনে বলবেন। কৌমারাই যৌবনাঞ্জরা, কৌমারং যৌবনঞ্জরা, কৌমার। হ্যাঁ, তারপরেরটা তথা দেহান্তর প্রাপ্তিঃ, তথা দেহান্তর প্রাপ্তিঃ। আচ্ছা, এখানে আমরা কি করলাম, এই পরে দেখুন ধি, ওর পরে একটা রেফ আছে, তাই তো। আমরা কি করলাম, ওই রেফটাকে আগের সঙ্গে নিয়ে নিলাম, আগের সাথে নিয়ে নিলাম ওটাকে। ঠিক আছে, আর ওই প্রাপ্তি ওখানে আসলে বিসর্গ ছিল। ঠিক আছে, বিসর্গ চেঞ্জ হয়ে বিসর্গের সাথে সন্ধি টন্ধি করে পরের হচ্ছে ওখানে রেফ হয়ে গেছে। এখন আমরা কি করছি, আমরা প্রাপ্তি পর্যন্ত ভেঙে দিচ্ছি, ওটা আমরা পরেরটার সাথে মানে ধীর পরের যে পার্ট, ফোর্থ পার্টের সাথে থার্ড পার্টের এখন বিচ্ছেদ ঘটে যাচ্ছে। তাহলে যুক্ত থাকছে না। তাহলে যুক্ত থাকছে না মানে আমরা কি করবো, এখন ওটা অ্যাটাচড ছিল ওটাকে আমরা কি করছি, ডিটাচড করে দিচ্ছি একেবারে। ডিটাচ করলে কি হবে, তার পূর্বের অবস্থায় ফিরে আসবে আবার। রেফটা তার প্রাথমিক অবস্থা কি ছিল, বিসর্গ, তাহলে রেফটা বিসর্গ হয়ে যাবে এখন। তথা দেহান্তর প্রাপ্তিঃ, তথা দেহান্তর প্রাপ্তিঃ, ধীরস্তত্র ন মুহ্যতি, ধীরস্তত্র ন মুহ্যতে, মুহ্যতি। না ওটা হয় জাফেল আছে। ঠিক আছে, হয় জাফেল আছে, তাহলে যেমন হয় হ ইয়া কি হবে, হিয়া, হিয়া, হিয়া মুহ্যতি এরকম। আচ্ছা, আরেকবার ওটা বলুন, ধীরস্তত্র ন মুহ্যতি, ধীরস্তত্র ন মুহ্যতি। না, মুহ্যতি নয়, মুহ্যতি, মুহ্যতি। আচ্ছা, মানে এখানে মানে ঝকার থাকে তাহলে বলতেন ঠিক আছে, ঝ ইয়া ঝিয়া। কিন্তু এখানে আমাদের কি আছে, হ আছে, তাহলে হকারের যেমন উচ্চারণ হয় তেমনই, হ ইয়া হিয়া, মুহ্যতি, মুহ্যতি। আচ্ছা, আচ্ছা, পুরো শ্লোকটা আমি বলছি, তারপরে শুনে বলুন আপনি। দেহিনোস্মিন যথা দেহে কৌমারং যৌবনঞ্জরা, তথা দেহান্তর প্রাপ্তিঃ, ধীরস্তত্র ন মুহ্যতি।
সত্যি। আচ্ছা। দেহি নো হস্মিন যথা ওটা দে। হবে না, হকার নেই ওখানে, ঠিক আছে? ওটা বারবার বলা হয়েছে আগে, কি ওটা কেউ বলতে পারবেন ওটা কিসের চিহ্ন? ওটা লুপ্ত স্যার, লুপ্ত। লুপ্ত হকারের চিহ্ন, आकार का অবগ্রহ। অবগ্রহ, মানে ওটার উচ্চারণ করা হবে না। ওটা আসলে শুধু একটা স্যার সাইন। হবে না স্যার, উচ্চারণটা হবে না স্যার। হ্যাঁ, উচ্চারণটা ওখানে করা হবে না কিছু। তাহলে উচ্চারণ কি হবে, মানে যতটা লেখা আছে ওইটা বাদ দিয়ে যা আছে তার উচ্চারণ করা হবে। তাহলে দেহি নোসমিন। আচ্ছা, দেহি নস্মিন যথা দেহে হ্যাঁ, কৌমারাং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তিহি ধীরস্তত্র না মুষ্যতি। না মুর্শিদ। এটা আচ্ছা আপনি আগে বলুন তো, আগে হ ইয়া বলুন, হ ইয়া, হইয়া হ ইয়া হিয়া, হিয়া তারপরে মুষ্যি। বলুন আচ্ছা মটাকে এখন ছেড়ে দিন। আচ্ছা, আগে আগে বারবার দুই একবার বলুন দেখি, হিয়া 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 বলুন। বাবা হিয়া কিন্তু গ্রুপে দিসনি তুই। তারপরে বলুন হিয়াতি। হ্যালো, হ্যাঁ, এই যে আলাদা ছিল এখানে একটা, কিচ্ছু আলাদা করিস না। দেখতে পেলেন? এই একটা আলাদা, ধি থেকে আলাদা। আরে কই গ্যাপ কোথায়? তুই তো একটাকে টেনেছিস। একটা ছোট ছিল। আচ্ছা অর্ণবী, তুমি একটু মাইক্রোফোনটা অফ করো। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, আপনি ওটা বলুন জাস্ট এরকম, হিয়া বলুন, হিয়া। হিয়া হিয়া তারপরে বলুন হিয়াতি। হিয়াতি তারপরে বলুন মুষ্যতি। মুষ্যতি মুষ্যতি। হিয়াতি। না না, আপনার ওখানে সকাত চলে আসছে, এরকম কেন হবে? আচ্ছা ও আপনি বারবার একটু প্র্যাকটিস করুন দেখি, হিয়াতি। হিয়াতি হাতি আর আর হিয়াতি দুই একবার বলুন হিয়াতি হিয়াতি। হিয়াতি হিয়াতি আচ্ছা হিয়াতি এবারে আগে একটা শব্দ নিন, মুটা নিন। মুহতি মুহতি মুষ্যতি। আচ্ছা বেশ, এবার মুহতি মুহতি। ঠিক আছে, আচ্ছা, এবার ঠিক আছে। ঠিক, কিন্তু ছন্দটা তো হলো না স্যার। যে অকারটা আসছে না পুরোপুরি, আবার তো হকারটা আসছে, ঠিক আছে? ঠিক আছে স্যার, একটু সময় লাগবে, হ্যাঁ ভীষণ হ্যাঁ কঠিন ভীষণ কঠিন। ঠিক আছে স্যার, হ্যাঁ। ঠিক আছে। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে এবার? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আমি আচ্ছা কি আপনার, বলবো? হ্যাঁ হ্যাঁ পরেরটা বলুন, सर 14 एक নম্বরটা। सेकंड कुछ पूछना है हाँ हाँ बोलिए मैडम। सर। वो देहांत प्राप्ति ह होगा क्या, वह साउंड? हाँ हाँ देहांत वहाँ प्राप्ति पर ह धीर नहीं स्तत्र प्राप्ति है ऐसा नहीं होगा। वहाँ पर प्राप्ति। क्या होगा, बाद वाला जो रेफ है ना, जी के ऊपर हाँ, देखिए, ये रेफ का एक साइन रेफ आ रहा है, तो वो र साउंड होगा ना, वो ह रेफ साउंड होगा? नहीं, वो रेफ प्राप्ति यहाँ पर जुड़ जाएगा, ठीक है? प्राप्तिर। हाँ प्राप्तिर ऐसा ही होगा, लेकिन ये वो देहांत क्या प्राप्ति। क्या हुआ देखिए, वो सिचुएशन क्या था वहां पर, प्राप्ति वहां पर विसर्ग था, ठीक है? हाँ आप बस हाँ, ऐसा सोचिए कि प्राप्ति ही ऐसा था। प्राप्ति ही उसके बाद शब्द क्या है, धीरह। धीर वहां पर संधि करके क्या हुआ, संधि करके वहां पर विसर्गों का रेप हो गया, तो अच्छा प्राप्तिर धीर ऐसा हुआ था। लेकिन अभी हम लोग क्या कर रहे अच्छा हैं, हमारा तो वहां पर संधि करके जुड़ा हुआ था। हम क्या कर रहे हैं, जब हम प्रोनाउंसिएशन कर रहे हैं तो क्या कर रहे हैं, अलग कर संधि रहे हैं को ना, अलग कर रहे हैं। संधि को तोड़ रहे हैं। हाँ, संधि तोड़ तोड़ना रहे हैं, मतलब क्या होगा, पहला साउंड में भी। जैसा था हाँ वही होगा। पहला हाँ क्या हाँ था, विसर्ग था। हाँ हाँ विसर्ग चेंज हो गया, क्या हुआ, अरे रेफ हुआ था। तो हाँ, जब संधि नहीं, संधि को तोड़ देंगे तो क्या होगा, रेफ अपना पूर्वावस्था को प्राप्त हो जाएगा, प्राप्ति, तो विसर्ग हो जाएगा, तो प्राप्ति ही, ठीक है? प्राप्ति। तथा देहांतर प्राप्ति ही ऐसा होगा। वो अच्छा, विसर्ग को साउंड के लिए ह का साउंड आ रहा है, हाँ जहाँ र का साउंड होगा मतलब वहाँ विसर्ग का प्रोनाउंसिएशन आ जाएगा। हाँ हाँ जैसे रेफ मतलब आएगा, बीच में एक ब्रेक हो रहा है, कोई हाँ भी ब्रेक स्लो, हो रहा है इसलिए तो संधि टूट विसर्ग रहा का है, साउंड आ जाता है। विसर्ग का साउंड आ जाएगा। ओके सर। हाँ ठीक है, স্যার शुक्रिया थी। हाँ হ্যাঁ बोलो। স্যার, মাত্রা স্পর্শস্তু এখানে কি বিসর্গটা কিছু হবে, রেফটা? না না ওখানে কিছু না, হবে না, ওখানে আচ্ছা, ওখানে কেন হবে না, কারণ ওটা আমাদের একটা অংশের মধ্যেই পড়ে যাচ্ছে, হুম কারণ আমরা কাউকে কিছু ভাঙছি না। হুম
मात्रा स्पर्शस्तु कौन्तेय शीतोष्ण सुखदुःखदाः आगमापायिनो नित्याः तांस्तितिक्षस्य भारत। আচ্ছা, তিতিক্ষস্ব দন্তেস্ব ব स्व আছে, উচ্চারণটা কেমন হবে? स्व स्व স্ব, সিয়া এরকম হবে না, স্ব। ঠিক स्व আছে স্যার, আরেকবার মানে পরের লাইনটা বলুন। আগমতা ওখান থেকে আগমাপায়িনো নিত্যা এখানে আমরা কি বলবো? তাংস্তি। এখানে কিন্তু আমরা ওই আগে যেমন রেপটাকে ভেঙে কি করেছিলাম, বিসর্গ করে দিয়েছিলাম। ঠিক তাই কি দন্ত্যেশ যেটা আছে ওটাকে ভেঙে বিসর্গ করছে, বিসর্গ করে দেবো। ঠিক আছে, নিত্যা তাংস্তি তিক্ষস্য ভারত। আচ্ছা বেশ, ঠিক আছে। হ্যাঁ, সায়ন বাবু কিছু বলছিলেন তাই তো? হ্যাঁ স্যার, দুটো কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। স্যার একটা হলো আমাদের সিলেবাসে কি মানে শুধু গীতাই আছে, মানে আমাদের কিছু গীতাটাই প্র্যাকটিস করতে হবে? হ্যাঁ, আপাতত শুরুতে এখন গীতা, তারপরে কয়েকটা স্তোত্র আমরা দেখবো। আগে গীতা আমরা 2-3টে অধ্যায় একটু মানে সড়গড়ে হয়ে যায় আর কি প্রত্যেকে। স্যার আর একটা জিনিস, মঙ্গলাচরণটা আমি পাচ্ছি না, আপনি যদি একবার সেন্ড করে দিতে পারেন তাহলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, তাহলে শুধুমাত্র এই মঙ্গলাচরণটা আমি একবার ওই বসুদেব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু ওইটাই। আচ্ছা, ওটা তাহলে আমি হ্যাঁ একবার হ্যাঁ শুধু ওই শ্লোকটা একবার রেকর্ড করে পাঠিয়ে দেবো। ঠিক আছে একটা। স্যার মঙ্গলাচরণটা কি? আচ্ছা, ওটা তো রয়েছে না, ওটা প্রথম রেকর্ডের সাথে আছে মনে হচ্ছে আমার, একটু দেখবেন তো। না স্যার, মানে আমি বলছি রেকর্ডটা নয়, ওই লেখাটা। ও লেখাটা, ও ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দেবো ওটা। আচ্ছা রেকর্ডটা আমি শুনেছি, লেখাটা পাচ্ছি না আসলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দেবো। আচ্ছা হ্যাঁ, অর্ণব কিছু বলছিলে, বলো। স্যার বলছিলাম মঙ্গলাচরণটা কি? মঙ্গলাচরণ মানে কোনো কিছু একটা শুভ কাজ আরম্ভের আগে আমরা একটা মঙ্গল মানে কামনা করি না। যেমন তোমরা দেখবে বাড়িতে বেশিরভাগ আমরা কি বলি, তুমি যদি কোনো শুভ কাজে যাও একটা কিছু, বাড়িতে মা কি বলে, দুর্গা দুর্গা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এটাই মঙ্গলাচরণ। ও এবারে আমাদের এখানে মঙ্গলাচরণ মানে কি করে হয়, শ্লোক রচনা করে হয় আর কি, শ্লোকের দ্বারা কোনো একটা দেবতাকে প্রার্থনা করা হয়। এখানে কোনটা স্যার? এখানে গীতা দেখবে প্রথম শুরুতেই দেখবে ফার্স্ট রেকর্ডিং একটা হয়েছিল না, বসুদেব সুতম দেবম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই শ্লোকটা হচ্ছে আমাদের গীতার মঙ্গল শ্লোক হিসেবে আমরা পাঠ করছি। ওটা মোটামুটি করা হয় অনেক জায়গায়। ও আচ্ছা বেশ, আছে। তারপরে হ্যাঁ, তপন বাবু পরেরটা বলুন। আচ্ছা, আমি একটা কথা এর মধ্যে বলছি, মনে হচ্ছে যে ওই স্টাডি মেটেরিয়াল 2 বলে যেটা দেওয়া হয়েছিল তার মধ্যে এই মঙ্গল শ্লোকটা ছিল, টেক্সটটা ছিল। হ্যাঁ, ভেঙে ভেঙেও লেখা আছে পুরোটা, মানে কেমন ভাবে হ্যাঁ, ভেঙে ভেঙে লেখা আছে, আর আর বাংলা হরফে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা সম্ভবত লেখা ছিল ওখানে। আচ্ছা ওটা একটু দেখবেন তো সায়ন বাবু, ওখানে পান কিনা। আচ্ছা বেশ, আচ্ছা লাস্ট শ্লোক পরেরটা বলুন, তপন বাবু বলুন। স্যার আমাকে বললেন? হ্যাঁ, ওই ওই মৈত্রী ম্যাডাম বললেন না, যেটা সেকেন্ড স্টাডি মেটেরিয়াল যেটা আছে, সেখানে বলতে লাস্ট যেটা দেওয়া হয়েছিল ওখানে সম্ভবত ওটা আছে, মানে ভেঙে ভেঙে লেখা আছে ওটা। প্রোনাউন্সিয়েশন যেমন ভাবে হবে ওটারই আর কি, মানে শাব্দিক রূপটা ওখানে আছে পুরোপুরি। মানে লেখা? হ্যাঁ হ্যাঁ, আমি লেখাটা এক্ষুনি আছে। দেখলাম। ওটা বাংলায় তো বাংলায় লেখা আছে একটা। যেখানে না, একটাই তো। হ্যাঁ, বাসুদেবং সুতং দেবং কর্ম সচা। আচ্ছা, ওটা কি ভেঙে লেখা আছে? ওটা ভেঙেও লেখা আছে, ওটা বাংলায় ভেঙেও লেখা আছে। ভেঙেই লেখা আছে, যেখানে যেখানে যেমন যেমন উচ্চারণ হবে সেরকম ভাবে ভেঙে লেখা আছে। আচ্ছা বেশ। স্যার পাঠিয়েছিলেন এখানে, এখানে ওইটা কোথায়? কোনটা? আপনি বলেন এখানে বাংলায় লেখা আছে, সেটা কোথায় সেটা? ওটা একটু স্টাডি মেটেরিয়ালে যেটা আছে ওখানে আছে। হ্যাঁ স্যার পেয়ে গেছি।
আচ্ছা বেশ, আচ্ছা ওটাই চাইছিলেন তাই তো? হ্যাঁ 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 পেয়ে গেছি, থ্যাংক ইউ আচ্ছা স্যার। বেশ, ঠিক আছে। আর থ্যাংক ইউ কে বললেন? কি শুনতে পেলাম না, আরেকবার বলুন। আমি বলে কে ধরিয়ে দিলেন তাকেও থ্যাংক ইউ। ও আচ্ছা আচ্ছা, না না, মৈত্রী ম্যাডাম বললেন আর কি তখন। মতি ম্যাম থ্যাংক ইউ। আচ্ছা পহিন অন্ন হি তে তে পুরুষং পুরুষার্থম আচ্ছা আচ্ছা, আমি একটু দাঁড়ান, আমি পুরুষার্ভম একটু পড়ছি, হ্যাঁ? আমি সর্ব। শুনে বলুন একবার, হ্যাঁ? হুম আচ্ছা, यम हि न व्यथयन्त्येते, বলুন। ওয়াংহীন অন্ন না না, ওখানে কি সব মানে প্রত্যেকটা অক্ষর আপনি চিনতে পারছেন ওখানে কি আছে? অথ অন্নতে তে হ্যাঁ নন্নতে তে আচ্ছা, ওখানে কি অথ আছে? অন্ন অন্নেতে আচ্ছা, দেখো প্রথমটা কি আছে? বয়া, তাই তো? একটু থামুন। ওহীন হ্যাঁ হ্যাঁ, বয়া, বয় প্রথমটা কি আছে? ইয়েস বয় ব জফলা, তাই তো? বয় জফলা। ইয়েস হ্যাঁ তার তার প্রোনাউন্সিয়েশন কেমন হয়? আচ্ছা, আমি একটু থেমে যান, আমি আপনাকে জিজ্ঞাসা করে করে আমি ঠিক করছি, ঠিক আছে? একটু থামুন। হ্যাঁ আচ্ছা, প্রথমটা কি আছে? বয় জফলা, তাই তো? তাহলে বয়ফলা ওটার উচ্চারণ কেমন হবে? ব ওয়া, বিয়া, তাই তো? ইয়া ইয়েস বিয়া। ব আচ্ছা, তারপরে কি আছে? থ ইয়া, ব বিয়া থ ইয়া, ইয়া তাই তো? ব থ ইয়া এতটা কি হলো? এতটা পর্যন্ত কি হলো এখনো? বিয়া থ ইয়া, তাই তো? হ্যাঁ ব বিয়া বিয়া থ থ ইয়া ইয়া। আচ্ছা বেশ, তারপরে কি আছে? দন্ত্যন্য তয় জ ফেলা, তাই তো? একার। হ্যাঁ একার আচ্ছা, এখানে আমরা কি করব? থিয়ন্ন এতে মানে ওটা তো আর দন্ত্যটাকে সঙ্গে নিয়ে উচ্চারণ করাটা একটু শক্ত। আমরা কি ইয়েস করব? দন্ত্যটাকে আগে নিয়ে নেব, মানে বিয়াথা ইয়া আগে নিয়ে নেব এটার সাথে দন্ত্যটাকে নিয়ে নেব, তাহলে কেমন হবে? বিয়াথা ইয়ান, তাই তো? বিয়াথন বিয়াথয়ন বিয়াথা ইয়ান, এই পর্যন্ত এলো। বিয়াথয়ন হ্যাঁ এতে তারপরে তয় জাফালের উচ্চারণ কেমন হয়? তয়া তিয়া, তাই তো? তে তয়া তে তিয়া। আচ্ছা, তয়া তিয়া একার আছে, মানে কি হবে? তিয়ে, তাই তো? দিয়ে কি হবে? হ্যাঁ এখানে তিয়ে। তাহলে তে এই পর্যন্ত কি হলো এখনো পর্যন্ত? বিয়াথায়ান তিয়ে, তাই তো? ব্যথায়ন্তে হ্যাঁ স্যার কোন বিয়াথায়ান তিয়ে। শ্লোকটা? 14 তে নম্বর শ্লোকটা বলছিলেন? আরেকটা তে আছে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা অর্ণবী, তুমি 15 নম্বর শ্লোকটা হচ্ছে, ঠিক আছে? তুমি একটু মিউট করে রাখো এখন। আচ্ছা আচ্ছা, কি আছে? বিয়াথায়ান তিয়ে, ঠিক আছে? ব্যথায়ন্তে তে তে, ঠিক আছে? তার আগেরটা সহজ আছে, কিছু নেই। ইয়াম হি না ব্যথায়ান তিয়েতে, এ পর্যন্ত ক্লিয়ার? ব্যথায়ন্তে তে হ্যাঁ ইয়ং হি ন ব্যথায়ন্তে তে পুরুষং পুরুষার্থম আচ্ছা, তারপরে কি আছে? পুরুষাম একটা পুরুষার ভ সভা, ওরা ভ পুরুষার আছে, তাহলে কেমন হবে? সার সভা। পুরুষং পুরুষার সভ ম নয় ইয়েস আচ্ছা ম নয় আচ্ছা, এবারে পুরোটা একটু মানে পুরুষং একটু সুর করে বলুন একেবারে, পুরো লাইনটা, প্রথমটা। ইয়হিনো ব্যথ অন্য ব্যথন্নতে তে পুরুষ আচ্ছা, আচ্ছা আমি তে আরেকবার এইটাকে পুরুষের সঙ্গে চলে আসবে না না, পুরুষের সাথে আসবে না, তে পর্যন্তই শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি একবার বলছি, শুনে বলুন, হ্যাঁ? শুনে বলুন, বলুন ঠিক হবে। यम हि न व्यथयन्त्येते पुरुषं पुरुषर्षभ। ইয়হিনো বথন্তে তে পুরুষং পুরুষস্যভ আচ্ছা, তারপরে হয়নি না না, আরেকবার একটু চেষ্টা করুন, ওখানে একটু ভুল হচ্ছে। ব্যথায়ন্ত্যেতে, ব্যথায়ন্তে তে হ্যাঁ আচ্ছা আরেকবার পুরোটা বলুন। সমুদ না, প্রথম লাইনটা আগে ক্লিয়ার করুন আগে। यम हि न অহীন व्यथयन्त्येते। অহীন ব্যথায়ন্তে তে পুরুষং পুরুষস্যর্ভ হ্যাঁ, পুরুষাম পুরুষার পুরুষস্যর্ভ সভা। সব পুরুষস্যর্ভ বেশ, এবার নেক্সট লাইন, হ্যাঁ? সমুদ্র সাম দুঃখ সুখম ধীরম, সোজা আছে এটা। সমদুঃখ সুখং ধীরং সমৃত্তাহ কল্পতে তারপর একটা কি আছে? সোমৃতত্বায় কল্পতে, কি আছে? সোমৃতত্বায় সৌমিত্তায় কল্পতে। কল্পতে
পুরো লাইনটা একবার পড়ি, কল্পতে। পুরো লাইনটা শেষের লাইনটা পড়ছি, শুনে একবার বলি। সাম দুঃখ সুখম। আচ্ছা, ওখানে কি আছে? অনুসারের পরে ধ আছে, তাহলে অনুসারের উচ্চারণটা কেমন হবে? অন্তীয় আকারের মতো। সাম দুঃখ সুখম ধীরম সৌমৃতত্বায় কল্পতে। সম দুঃখ সুখং ধীরং সমমৃতায় কল্পতে। সৌমৃতত্বায় কল্পতে। সমৃতাত্তায় কল্পতে। সুরটা আসছে না ঠিকই আছে। আচ্ছা, আমি আবার পুরোটা বলছি এখানে, ঠিক আছে? পুরোটা বলছি, শুনে বলে নেবে পুরো শ্লোকটা। यं हि न व्यथयन्त्येते पुरुषं पुरुषर्षभ समदुःखसुखं धीरं सौमृतत्वाय कल्पते। বলুন, পুরোটা বলুন একবার। হি ন ওয়াথন্নতেতে পুরুষং পুরুষস্যভ সমদুঃখ সুখং ধীরং সমৃতাত্থ কল্পতে। সমস্যা হচ্ছে, অভ্যাস করতে করতে ঠিক হয়ে যাবে। উচ্চারণগত, এটা কি উচ্চারণগত সমস্যা হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অসুবিধা হবে না, ঠিক আছে, অভ্যাস করতে করতে ঠিক হয়ে যাবে। আচ্ছা, বেশ, যাই হোক, তো আমি দ্বিতীয় অধ্যায়ের 20টা আপাতত পাঠিয়ে দেবো, 20টা না, 25টা পাঠিয়ে দেবো। 25টা পাঠিয়ে দেবো। না, আমাদের তো সামনের রোববার ছুটি থাকছে, তাই না? তাহলে হাতে তো অনেকদিনই পাচ্ছেন। তাহলে দ্বিতীয় অধ্যায়ের 50টা মোটামুটি পাঠিয়ে দেবো, আমি রেকর্ডিং পাঠিয়ে দেবো, প্রথম 50টা। ওটাই আপনারা তাহলে মানে আপাতত অভ্যাস করুন। হ্যাঁ, অভ্যাস করে যেমন রেকর্ডিং পাঠাচ্ছেন তেমন পাঠাবেন। হ্যাঁ স্যার, একটু ভেঙে ভেঙে রেকর্ডিং গুলো পাঠাবেন, মানে ভাবছিলাম। হ্যাঁ স্যার, মানে এক টানা হলে খুব সমস্যা স্যার আমাদের, যারা আমরা পারি না। মানে ভেঙে ভেঙে বলতে কি রকম? মানে ধরুন 15টা, ধরুন 15টা, আজ যেমন 15টা হলো, 15টা তারপর 15টা, তাহলে আমাদের একটু সুবিধা হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে তাই করব। মানে 15 ছোট করে রেকর্ডিং। স্যার একটা কথা বলবো। অবশ্যই বলুন। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়ে 72টা শ্লোক আছে, তো তাহলে 4টে ভাগে ভাগ করে দিলে ভালো। 4 18 72, 18টা করে একটা পার্টি দিতে পারে। 4 18 72, তা করলে হয়। ঠিক আছে? হ্যাঁ, তাহলে 4টে পার্টে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, বাকি যারা পাঠাচ্ছেন না কিন্তু প্রত্যেকে পাঠাতে থাকুন, না হলে মানে সমস্যা হবে। স্যার, আমরা কতটা করে পাঠাবো? প্রত্যেকেই মানে সবগুলোই পাঠানোর চেষ্টা করবেন, ঠিক আছে? মানে যতগুলো হবে ততগুলোই পাঠানোর চেষ্টা করবেন, মানে যতগুলো আমি রেকর্ডিং পাঠাবো। কিন্তু একসাথে 72টা শ্লোক তো রেকর্ডিং করে পাঠানো মানে অনেকটাই শক্ত কাজ একটা। চেষ্টা করবেন যতটা বেশি পাঠানো যায়। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করবেন যতটা বেশি পাঠানো যায়। আচ্ছা, আমি একটা কথা একটু জিজ্ঞেস করছি। গীতা প্রেসের কথা বললেন, মানে গত একদিন আগে না কলেজ স্ট্রিটে গিয়ে গীতা প্রেসের গীতা খোঁজ করেছিলাম, তো পাওয়া যায় না। তো ওখানে ওনারা বাংলা হরফে দিতে পারছেন। স্টেশনে পাওয়া যায়, হাওড়া শিয়ালদা স্টেশনে। হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশনে পাওয়া যায়। দমদমে সম্ভবত আছে মনে হচ্ছে। হ্যাঁ, দমদমে আছে, দমদমে কাউন্টার আছে। 5 টাকা দাম, পকেট গীতার দাম 5 টাকা। অনলাইনে কি করবেন, 5 টাকা দাম, গিয়ে কিনে নিলে ভালো। গীতা প্রেসের এমনি কাউন্টার বা যেটা অনলাইনে, আসলে ওই জন্য বললাম। না না, মানে ওই যে প্রত্যেকটা স্টেশনেই তো আছে গীতা প্রেসের স্টল আছে, প্রত্যেকটা স্টেশনেই আছে প্রায়। কাছাকাছির মধ্যে স্যার 3টে আছে, দমদম, হাওড়া, শিয়ালদা। আর বর্ধমানে আছে কিনা জানি না, তবে 3টে কাছাকাছির মধ্যে 3টে আছে। আমি স্যার একটা ছবিটা শেয়ার করতে পারি, ওই আমার কাছে যেটা পকেট গীতা আছে 5 টাকা দাম,
একটু শেয়ার করে দিচ্ছি গ্রুপে। কিন্তু স্যার আমি তো ওই উদ্বোধন কার্যালয়ের গীতাটাই ফলো করছি, ওটাও তো দেখছি একই। হ্যাঁ, অসুবিধা একই তো হবে, হ্যাঁ একই, অসুবিধা কিছু হ্যাঁ নেই। হ্যাঁ এবারে আপনাদের ক্ষেত্রে একটু বাংলা হরফ হলে সুবিধা হয়, তো ওই জন্য হ্যাঁ বাংলাটা যদি পান আর কি এর ভালো। জন্য উদ্বোধন কার্যালয়ের গীতাটাই ফলো করছি। হ্যাঁ হ্যাঁ, ওটা স্যার আমি একটা তফাৎ দেখলাম, মানে আমার কাছে উদ্বোধনেরও গীতা আছে, গীতা প্রেসেরও গীতা আছে। এবার প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ যোগ, এটা 8 নম্বর শ্লোকটা স্বামী অপূর্বানন্দজি লিখেছেন সৌমদত্তি জয়দ্রথ চ। আর এই গীতা প্রেসে যেটা আপনি লিখেছেন সেটা কিন্তু গীতা প্রেসে আছে, যেটা সৌমদত্তি তথৈব চ। এবার আমি ঠিক বুঝতে পারলাম না এটা কোনটা সঠিক। না না, এগুলো আসলে মানে পাঠভেদ আছে, ঠিক আছে? পাঠভেদ বলতে এগুলো সব দেখুন পাঠ হয়েছে না? আচ্ছা আচ্ছা। ম্যানুস্ক্রিপ্ট তো করে, মানে ম্যানুস্ক্রিপ্ট থেকে করা হয়েছে সবগুলো, ক্রিটিক্যাল এডিশন করে করে এই যে হ্যাঁ হ্যাঁ এবারে এটা মানে হ্যাঁ, আপনার স্টাডি মেটেরিয়ালটা গীতা প্রেসের স্টাডি মেটেরিয়ালটা সেম দেখছি, আর এমনিতে মানে মহারাজজির ওটা অন্য। কোনটা ভুল ঠিক এটা মানে ঠিক পারফেক্ট বলা যায় মানে না। দুটোই, আচ্ছা দুটোই পড়া যায় তাই তো? হ্যাঁ, দুটোই পড়া যায় এবং দুটোতেই অর্থ অর্থ দুটোতেই ঘটে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, জয়দ্রথ উনিও তো মহাভারতের চরিত্র, জয়দ্রথ। হ্যাঁ হ্যাঁ, বেশ ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করা যাক ক্লাসটা। আমি তাহলে রেকর্ডিং গুলো পাঠিয়ে দেবো দ্বিতীয় অধ্যায়ের। धन्यवाद महोदय। हाँ, धन्यवाद। Sir, today can I leave? शांति शांति शांति। हरिः ओम तत्सत्। श्री রামকৃষ্ণার্পণমস্তু। বেশ ঠিক আছে, শুভরাত্রি সকলকে। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।